নূর সুলতান, হ্যাঁ ওইটার আগে নাম ছিল, নাম চেঞ্জ করে ফেলছে আর কি। আগে নাম ছিল তোমার কি বলে এই আগে নাম ছিল আলমাআটা, তারপরে নাম আস্তানা ছিল না আগে স্যার? হ্যাঁ আস্তানা, পরে হলো আস্তানা। আস্তানার নাম এই যে গত বছর নূর সুলতান মারা গেছে প্রেসিডেন্ট, ওনার নামে এই নামটা করছে, মানে নূর সুলতান। ওই আস্তানার মানে আর কি, আস্তানার আগে ছিল আলমাআটা। হ্যাঁ এটা অনেক বড় দেশ, অনেক বড় দেশ কাজাকিস্তান। নেক্সট ওয়ান, আয়তনে মনে হয় স্যার নবম স্যার। উজবেকিস্তান হচ্ছে ক্যাপিটাল তাশকেন্ট। তাশকান্ট, হ্যাঁ খুব বিখ্যাত দেশ, এটা খুবই বিখ্যাত দেশ। ক্যাপিটাল বললে হবে না, জনসংখ্যা বলো, দেশটা বলে ফেলো। বলো জান্নাতুল ফেরদৌস। মনে রাখতে হবে তো। সুজন মিয়া বলো। স্যার 18.28 মিলিয়ন স্যার। 18.28 মিলিয়ন, হ্যাঁ জি স্যার। 18 মানে 1,80,00,000 এরকম। জি স্যার। বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার আমি বলবো স্যার। বলো। স্যার তারপর হচ্ছে যে ওদের বৃহত্তম শহর হচ্ছে স্যার আলমাটি আর কি। আর কাজাকিস্তানের জিডিপি হচ্ছে স্যার 179.3 বিলিয়ন ইউএস ডলার। কোন দেশের? কাজাকিস্তান স্যার। কাজাকিস্তান, হ্যাঁ হ্যাঁ স্যার। তারপর জিডিপি পার ক্যাপিটা হচ্ছে স্যার 9,812.60 বিলিয়ন স্যার। কাজাকিস্তানের জনসংখ্যা কত? কাজাকিস্তানে কাজাকিস্তান যেটা নূর সুলতান, স্যার ওইটাই তো স্যার জনসংখ্যা হচ্ছে 18.28 মিলিয়ন। হ্যাঁ 1 কোটি মানে 2 কোটি ধরো, 2 কোটি। বিশাল দেশ, বিশাল, বাংলাদেশের সমান, 20টা বাংলাদেশের সমান, 2 কোটি মানুষ মাত্র। হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। হ্যাঁ তারপর হচ্ছে কিরগিজস্তান হচ্ছে স্যার ওদের জনসংখ্যা হচ্ছে 6.31 মিলিয়ন আর কি স্যার। আর ওদের রাজধানী হচ্ছে বিশকেক, জিডিপি হচ্ছে স্যার 8.93 বিলিয়ন। আর পার ক্যাপিটা ইনকাম হচ্ছে স্যার 1,281 স্যার। এই যে গত সপ্তাহে সরকার প্রধান হলো ওই কিরগিজস্তানে, হ্যাঁ বিশকেক, আন্দোলনের মাধ্যমে। জি স্যার। জনসংখ্যা কত বললা স্যার? জনসংখ্যা হচ্ছে স্যার 6 কিরগিজস্তান। হ্যাঁ তারপর হচ্ছে স্যার তুর্কমেনিস্তানের স্যার হচ্ছে ওদের আয়তন হচ্ছে স্যার জনসংখ্যা হচ্ছে 5.851 মিলিয়ন। হ্যাঁ 5.15 মানে হচ্ছে 55 লাখ ধরো। হ্যাঁ জি স্যার। স্যার তাজিকিস্তানের জনসংখ্যা হচ্ছে 9.101 মিলিয়ন স্যার। তোমার কথা ঠিক নেই, তুমি এক দেশ একটা একটা করে বলবা, মানে মনে করো। হ্যাঁ জি স্যার বলো। হ্যাঁ স্যার কিরগিজস্তানের স্যার জিডিপি হচ্ছে 8.90 তো বলছি স্যার। তারপর হচ্ছে স্যার তুর্কমেনিস্তান, ওদের স্যার জনসংখ্যা হচ্ছে 5.851 মিলিয়ন। আর তাদের বর্তমান জিডিপি হচ্ছে স্যার, বর্তমান বলতে স্যার 2018 এর আর কি স্যার, যে ওয়ার্ল্ড ব্যাংকের মত অনুসারে 40.76 বিলিয়ন স্যার। আর ওদের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 18,490। ওকে তারপর হচ্ছে স্যার তাজিকিস্তানের স্যার জনসংখ্যা হচ্ছে 9.1। স্যার দুশানবে, তাজিকিস্তানের রাজধানী স্যার দুশানবে। তাদের জনসংখ্যা হচ্ছে 9.101 মিলিয়ন। মুদ্রা হচ্ছে স্যার ওদের জনসংখ্যা তো স্যার বললামই স্যার। আর তাদের বর্তমান জিডিপি হচ্ছে স্যার ভুলে গেছি স্যার, এটা ভুলে গেছো। তোমার এগুলো সুন্দর মতো শিখবা সবাই, একজনকে বলা মানে সবাইকে বলা, মানে এই যে সেন্ট্রাল এশিয়ার 5টা দেশ সম্পর্কে বিস্তারিত মানে জেনে ফেলবা সবাই। ওকে, নাও উই আর টকিং অ্যাবাউট দ্যাট ইজ দ্য অরিজিন অফ, যেটা আমরা বলছিলাম গত ক্লাসে, যা দ্য কালচার, এখানে জিওগ্রাফি। নাও উই আর টকিং ফ্রম দ্য বুক। এই যে বই থেকে দেখো, জিওগ্রাফি এক্সারসাইজেস এ প্রফাউন্ড কন্ট্রোল, ইনফ্লুয়েন্স ক্লাইমেট, টোপোগ্রাফি, ফ্লোরা, ফাউনা এন্ড মাইক্রোবায়োলজি। এটা তো আমি গত ক্লাসে বলছিলাম না, দ্য আইডিয়াস অফ জেরান্ড ডায়মন্ড এন্ড ফিলিপ পার্কার। জেরান্ড ডায়মন্ড, historically innovation spread faster east to west than north to south, মানে ইনোভেশনটা গেছে ইস্ট থেকে ওয়েস্টে আগে নাকি, হিস্টোরিক্যালি ইস্ট থেকে ওয়েস্টে গেছে
এটা ফাস্টার দেন নর্থ টু সাউথ। আর ফিলিপ পার্কার হচ্ছে রিপোর্ট এ স্ট্রং কোরিলেশন বিটুইন অ্যাটিটিউড ক্লাইমেট এন্ড পার ক্যাপিটা জিডিপি। পৃথিবীতে দেখা গেছে ফিলিপ পার্কার বলছে আর কি যে সমস্ত দেশ ঠান্ডা শীত বেশি তারা বেশি ধনী। দ্যাট ইজ দ্য কোরিলেশন বিটুইন ল্যাটিটিউড ক্লাইমেট এন্ড পার ক্যাপিটা জিডিপি। পৃথিবীর মানে জাপান খুবই ঠান্ডা দেশ, তারপর হচ্ছে তোমার কোরিয়া খুবই ঠান্ডা দেশ, তারপর চাইনা খুব ঠান্ডা দেশ, তারপরে হচ্ছে পুরো ইউরোপ, ওয়েস্ট ইউরোপ এবং নর্থ আমেরিকা। আর যে সমস্ত দেশ গ্রীষ্মমন্ডলীয় তাদের কিন্তু পার ক্যাপিটা জিডিপি বা টোটাল জিডিপি কম। এম্পিরিক্যাল ডাটা সাপোর্ট ক্লাইমেটস অ্যাপারেন্ট ইনফ্লুয়েন্স অফ ওয়ার্কার্স ওয়েজেস, মানে কারণ যেখানে ঠান্ডা বেশি। শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাইলে এখানে বলা হচ্ছে দ্যাট হোয়াট উই আর টকিং ইজ দ্যাট ইজ দ্য যেখানে ক্লাইমেট ঠান্ডা বেশি, পৃথিবীর ঠান্ডা দেশগুলো যেগুলোতে শীত বেশি পড়ে ওরা বেশি ধনী, ওদের টাকা পয়সা বেশি, ওদের পার ক্যাপিটা জিডিপি বেশি, টোটাল জিডিপি বেশি, ইত্যাদি ইত্যাদি। এক্সপ্লেইন সোশ্যাল ফেনোমেনা ইউজিং প্রিন্সিপলস অফ ফিজিওলজি। তারা প্রচুর কাজ করতে পারে ঠান্ডার মধ্যে। উই অল লাভ ফ্লাওয়ার্স, হোয়াই? বিকজ জিওগ্রাফি, পৃথিবীর সব দেশের মানুষই কিন্তু ফ্লাওয়ার লাভ করে, ফুলকে ভালোবাসে। ফুলকে ভালোবাসেন এমন মানুষ নাই, সবাই। উই অল লাভ ফ্লাওয়ার, সবাই ফুলকে ভালোবাসে। উই অল লাভ ফ্লাওয়ার। হ্যাঁ, তারপর হিস্ট্রি, টেকনোলজি এন্ড ইকোনমিক্স, সোশ্যাল ইনস্টিটিউশন, কালচারাল ভ্যালুস, এস্থেটিক্স এজ সিম্বলস। এস্থেটিক্স মানে কি? এস্থেটিক্স মানে হচ্ছে নান্দনিকতা। সুন্দর, দা সায়েন্স অফ বিউটি। এক কথায় সায়েন্স অফ বিউটি। এই চ্যাপ্টারটা ভালো মতো পড়বা, সায়েন্স অফ বিউটি। হিস্ট্রি হচ্ছে the impact of a specific event can be seen reflected in technology, social institution, cultural values, and even consumer behavior. Tobacco was the original source of Virginia's colony economic survival in 1600s. Sorry, এটা আমেরিকার গল্প আর কি, এটা দেখে নিবা। Political economy, 3 approaches to governance completed in world dominance. ফেসিজম, তারপর হচ্ছে কমিউনিজম, ডেমোক্রেটিক, ফ্রি এন্টারপ্রাইজ। 3 ধরনের দেখা যায়, একটা হচ্ছে ফেসিজম, আর একটা হচ্ছে কমিউনিজম। এখন কমিউনিজম নাই দুনিয়াতে, ফেসিজম আছে, কিন্তু গণতন্ত্রের আড়ালে ফেসিজম চলছে পৃথিবীর অনেক দেশে, আমাদের দেশেও অনেক ক্ষেত্রে, নট টুডে বাট অনেক বছর যাবত। দ্যাট ইজ দা। তার কমিউনিজম এখন পৃথিবী থেকে উঠে গেছে বলতে গেলে। কমিউনিস্ট কান্ট্রি দুইটা আছে, একদম ডিক্লার্ড, একটা হচ্ছে নর্থ কোরিয়া আর একটা হচ্ছে কিউবা। আর অন্য দেশে এগুলো নাই। আর ডেমোক্রেটিক, ফ্রি এন্টারপ্রাইজ চলছে অধিকাংশ দেশে, তবে নড়ে বড়ে অবস্থা। ডেমোক্রেসির অবস্থাও নড়ে বড়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এগুলোর সাথে কিন্তু তোমার এই টোটাল বাংলাদেশে, আমাদের দেশের কথাই যদি বলি আর কি, পলিটিক্যাল ইকোনমি, এই যে বর্তমানে সামাজিক যে অস্থিরতা, কি পরিমাণ সামাজিক অস্থিরতা চলছে বাংলাদেশে, এই যে র্যাপ ট্যাপ ইত্যাদি এগুলো আর কি, এগুলোর সাথে জবাবদিহিতার অভাব সর্বক্ষেত্রে, মানে আইনের শাসন বলে নাই, গণতান্ত্রিক মূল্যবোধের অভাব, এগুলো বিশাল ভাবে জড়িত। মানে গণতান্ত্রিক মূল্যবোধ যদি না থাকে, গণতন্ত্র যদি প্রপারলি না থাকে, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম প্রীতি এগুলো যদি না থাকে, সম্মান করা, আর আইনের শাসন, যারাই অপকর্ম করবে তাকে আইনের আওতায় তুলে দিয়ে তার মানে শাস্তির ব্যবস্থা করে, এগুলো না থাকলে তাহলে হবে। এই পৃথিবীতে ফেসিজম, অনেক দেশে কিন্তু ফেসিজম চলছে গণতন্ত্রের লেবাসে। তারপর হচ্ছে কমিউনিজম এখন নাই। আর ফ্রি এন্টারপ্রাইজ ডেমোক্রেসি আছে অধিকাংশ দেশে, তাও প্রপারলি একটা দেশ বলতে পারবো না যে হ্যাঁ নিউজিল্যান্ডে আছে ভালো, মনে করো অস্ট্রেলিয়াতে আছে, ওরা ডেমোক্রেটিক। এগুলা ইউরোপের কিছু দেশে আছে, তারা জার্মানি, ওরা সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, মানে আর কি, এদের এখানে ডেমোক্রেসি অনেক ভালো চর্চা হয়। হ্যাঁ, ভালো চর্চা হয়। টেকনোলজি, জেট এয়ারক্রাফট, এয়ার কন্ডিশনিং, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট এটসেট্রা। none more important than a birth control pill. Birth control pill তো টেকনোলজির একটা আবিষ্কার, তাই না? এটসেট্রা, all these things. Okay.
তারপর হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশন। ফ্যামিলি ইজ দ্য বেসিস অফ অল ভ্যালুস, নর্মস, অ্যাটিটিউড, দ্যাট ইজ দ্য কি বলে ভ্যালুস, নর্মস, অ্যাটিটিউড, মূল্যবোধ যেটা বলা হয় ফ্যামিলি কনসিস্টস অফ প্যারেন্টস এন্ড উইথ দেয়ার চিলড্রেন। এখানে ফ্যামিলি হতে পারে ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, বড় ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, ছোট ফ্যামিলি। এখন ওয়ার্ল্ড ওয়াইড ছোট ফ্যামিলির দিকে যাচ্ছে। ইসলাম ধর্ম কোন জাতীয় রিলিজিয়ন, ইসলাম ধর্ম কোন জাতীয় ফ্যামিলিকে পছন্দ করে, ছোট ফ্যামিলি না বড় ফ্যামিলি? তোমরা ইসলাম নিয়ে স্টাডি করো না? বড় ফ্যামিলি মেম তোমার নাম কি? আব্দুল্লাহ বিন সাদ। আব্দুল্লাহ বিন সাইদ, ইউ আর 100% রং। ইসলাম পছন্দ করে ছোট ফ্যামিলি। আমি জানি না স্যার, আন্দাজে বলছি। ইসলাম পছন্দ করে ছোট ফ্যামিলি কেন সেটা তোমরা সবাই জেনে নিবা। আমি মানে ইসলাম হচ্ছে রিলিজিয়ন, এই এক এক রিলিজিয়নের কারণে কালচার ভ্যালুস এক এক রকমের। হিন্দু রিলিজিয়ন যেই সমস্ত বিষয়গুলোকে মানে অ্যাডপ্ট করে, ইসলাম সেগুলো অ্যাডপ্ট করে না। ইভেন খ্রিস্টিয়ান এবং বুদ্ধিজম এবং জুয়াদিজম, তারা যেগুলোকে অ্যাডপ্ট করে, যে কালচারাল ভ্যালুস গুলো, ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, অনেক ক্ষেত্রে করে না। ইসলামকে কিন্তু কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, সেটা আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে আলোচনা করব। একদম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে এমন কোনো দিক নাই যেটা মানুষের পারিবারিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ধর্মীয়, তোমার রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে মানে ইসলাম নির্দেশনা আছে, সুস্পষ্ট বলা আছে। তুমি আর আমি মানি আর না মানি সেটা হচ্ছে এক বিষয়, কিন্তু ইসলামের সমস্ত কিছু আছে, এভরিথিং। স্কুল বলতে একদম ভার্সিটি পর্যন্ত আর কি। তবে মেইনলি এখানে বলা হচ্ছে যে মানে এডুকেশন, প্রাইমারি প্রি প্রাইমারি এডুকেশন, এগুলো কিন্তু সমাজের প্রতিষ্ঠান। তাও দ্য মিডিয়া, আমাদের এই মিডিয়া, এই যে বর্তমানে যে সমাজ অস্থিরতা চলছে, এর কারণ কিন্তু মিডিয়া অনেকভাবে দায়ী। আর স্কুলের সিলেবাসে শুধুমাত্র ওই যে নৈতিকতাও, ইসলামী শিক্ষা, নৈতিকতাও, হিন্দু ধর্ম শিক্ষা, নৈতিকতাও, বৌদ্ধ ধর্ম শিক্ষা, সামান্য কিছু দিচ্ছে, কিন্তু এগুলাকে পূর্ণাঙ্গ রূপে থাকা দরকার ছিল। মানে ইসলামের মনীষীদের জীবনী কোন স্কুলে কি আমাদের নবীজির জীবনী আলোচনা করা হয়, সাহাবায়ে কেরামদের জীবনী আলোচনা করা হয়? এগুলোর কারণে তো সমাজ অস্থিরতা। যারা পৃথিবীর সারা মানুষ, প্রত্যেকটা ধর্মের, আই এম নট টকিং অনলি উইথ দ্যাট অফ ইসলাম, প্রত্যেকটা ধর্মের যারা আছে তাদের জীবনী আলোচনা করা স্কুল লেভেলে। আর মিডিয়া তো একদম শেষ বাংলাদেশে, 100% ডোমিনেটেড বাই ইন্ডিয়ান কালচারাল ইম্পেরিয়ালিজম, যেটা এই যে এই ইন্ডিয়ার যে নেপালে পর্যন্ত এগুলো চলে না, সিঙ্গাপুরে চলে না, মালয়েশিয়াতে চলে না, শ্রীলঙ্কাতে চলে না ইন্ডিয়ান টেলিভিশন। আমাদের দেশটা তো মানে তাহজিব তমুদ্দন, আমাদের দেশের যে মূল্যবোধ ভ্যালু শেষ করে ফেলছে। শহরে এই যে ইন্ডিয়ান যে মানে ওখান থেকে শিকার জানার, তোমার খারাপই বাদে ভালো কিছু নাই, ভালো একটা পয়েন্ট তুমি দেখাতে পারবে না। যে মিডিয়ার কথা বলছে, এইগুলাকেই ওইগুলাই আমাদের বাংলাদেশের মিডিয়াকে ডোমিনেট করছে। টেলিভিশন বলো, রেডিও বলো, নিউজ পেপার বলো, চলচ্চিত্র এগুলা বলো, তারপর হচ্ছে তোমার ইন্টারনেটের এগুলা বলো, সমস্ত কিছু আমাদের একদম মানে 100% কালচারাল। একটা দেশকে এমনি দখল করতে হয় না। পৃথিবীর কোন দেশ মায়ানমার বাংলাদেশের এইভাবে দখল করবে না, বা ইন্ডিয়া এইভাবে দেশ দখল করে না। এখন এগুলো নাই। এখন তোমার কালচারকে শেষ করে দাও, ওই দেশের সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া, মানে এটা আর কি, যে মিডিয়ার মাধ্যমে। আর গভর্নমেন্ট এবং কর্পোরেশন, গভর্নমেন্ট কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। আজকে একটা রিপোর্ট পড়তেছিলাম গতকালকের একটা পেপারের, মানে এটা আর কি, বাংলাদেশে যেই পরিমাণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে করাপশন ঢুকে গেছে, এটা তো অকল্পনীয় বাংলাদেশে। এখান থেকে কে রক্ষা করবে? গভর্নমেন্ট তো একা রক্ষা করতে পারবে না, কারণ গভর্নমেন্ট তো তুমি আমি মিলেই তো গভর্নমেন্ট তো আর আলাদা কিছু না। আমাদের 17 কোটি মানুষের নিয়েই তো গভর্নমেন্ট, তাই না? সুতরাং এখান থেকে তো কেউ আমরা করতে পারবো না। আমি তো করাপশনের কথা বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে অদক্ষতা, করাপশন এবং করার জন্য যে প্রবণতা, কিভাবে এক্সপ্লয়েট করা যাবে জাতিকে, দেশকে, এগুলো নিয়ে অনেক। কর্পোরেশন মানে বিজনেস, যত রকম বিজনেস প্রতিষ্ঠান, এগুলো কিন্তু সামাজিক প্রতিষ্ঠান, এগুলো কিন্তু আমার কালচারকে ইনফ্লুয়েন্স করে। তারপর দেন নেক্সট ওয়ান ইজ এখানে ফ্যামিলি, নেপোটিজম। ওই যে বাংলাদেশে এইগুলো আমাদের দেশে চলে। নেপোটিজম মানে কি? স্বজনপ্রীতি, রুল অফ এক্সটেন্ডেড ফ্যামিলি। বড় ফ্যামিলি এক ধরনের, ছোট ফ্যামিলি এক ধরনের,
মানে কোনো ধর্ম ফেভারিটিজম বয়েজ ইন সাম কালচার, যেমন ইন্ডিয়াতে বয়েজদেরকে গুরুত্ব দেয়, মহিলাদেরকে গুরুত্ব দেয় না। এক সময় আরব দেশে এগুলো ছিল, অনেক আগে, মানে শত বছর আগে, কত শত শত বছর নবীজির আগে আরব দেশে মহিলাদেরকে জন্ম হলে তাদেরকে করে ফেলতো, মেরে ফেলতো ইত্যাদি। রিলিজিয়ন ফার্স্ট ইনস্টিটিউশন ইনফ্যান্ট আর exposed to outside at home. The impact of value system, misunderstanding of beliefs, মানে এক এক রিলিজিয়ন এক এক ধরনের বিষয়গুলো, যে আমি বললাম ইসলামে কমপ্লিট কোড অফ লাইফ, এভরিথিং ইট ইজ উই ক্যান সি ইন ইসলাম, সমস্ত কিছু আছে। মিসআন্ডারস্ট্যান্ডিংস অফ বিলিফস, বিভিন্ন মানে বিষয়ের মিসআন্ডারস্ট্যান্ডিং। ইসলাম হচ্ছে লা শরীক আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এইটা হচ্ছে মূল ভিত্তি। এখানে কোনোভাবেই আল্লাহ এক, আল্লাহ সৃষ্টিকর্তা এবং আল্লাহ সমস্ত কিছু নিয়ন্ত্রণ, এটা মেনে নিতে হবে। মুসলমান ধর্মের ভিতরে চট্টগ্রামে, ওই সিলেটে বিভিন্ন জায়গায় মাজার হারাম হারাম হারাম, কবর পূজা হারাম হারাম হারাম, ওই পীরের কাছে যাওয়া এগুলো হারাম। এখন এই পীর কি? পৃথিবীর শ্রেষ্ঠ পীর কে জানো? পৃথিবীর শ্রেষ্ঠ পীর হচ্ছে তোমার মা এবং তোমার বাবা, এর উপর কোনো পীর নেই। আর মুসলমান ধর্মে কতগুলো চট্টগ্রামের দিকে ওই যে পীরের কাছে যাই, গিয়া টাকা পয়সা দিয়ে আসে, ওইটা এটা করে, কত রকমের ভণ্ডামি নষ্টামি। মা হচ্ছে পৃথিবীর সেরা পীর, তারপর হচ্ছে বাবা। এই দুজনকে পীর হিসাবে নাও, ওদের খেদমত করো, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, মা এবং বাবাকে। কিন্তু ওই তথাকথিত যে বন্ড পীর, ওই গিয়া টাকা পয়সা দিয়ে কইরা, হ্যাঁ কিছু সলিড পীর আছে, এগুলাকে খুঁজে পাওয়া কঠিন, দরকার নাই। তুমি তোমার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, কোনো কিছু না জানলে। এখন তো ইন্টারনেটে সবই পাওয়া যায়। যাই হোক, স্কুল এফেক্ট অল অ্যাসপেক্টস অফ কালচার from economic development to consumer behavior, সবকিছুকে ইম্প্যাক্ট করে। নো কান্ট্রি হ্যাজ বিন সাকসেসফুল ইকোনমিক্যালি আনলেস উইথ লেস দেন 50% লিটারেসি। এটা ওয়ার্ল্ড ব্যাংকের গবেষণায় দেখা গেছে, উইদাউট 50% লিটারেসি পৃথিবীর কোন দেশেই করতে পারে নাই, মানে তার ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে পারে নাই। এই জন্য মানে এটি মিডিয়া টাইম হ্যাজ রিপ্লেসড ফ্যামিলি টাইম। এখন ফ্যামিলি টাইম বলে কিছু নাই। এখন ফ্যামিলি টাইম একসাথে বসে গল্প গুজব করা, কেউ এখন মোবাইল নিয়ে 10 জন বসছে, 10টা মোবাইল নিয়ে একসাথে গেছে বেড়াইতে এক জায়গায় পিকনিকে, ওখানে দেখি যে তারা ওই বৈশাখ গল্প করতেছে, মানে বসছে কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল। তাহলে মিডিয়া টাইম হ্যাজ রিপ্লেসড ফ্যামিলি টাইম। মোবাইলে এরকম করে মানে করে, এরকম করে মানে সেটিং করতেছে, ওই ফেসবুক করতেছে, করতেছে, এইগুলো করতেছে। তারপর ইন্টারনেট এই আমাদের জীবনকে, ফ্যামিলি টাইমকে রিপ্লেস করে ফেলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। যে আমরা তো উই আর ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই ওই মানে এই যে এগুলোর কারণেই তো এই নোয়াখালীতে যে ঘটনা ঘটলো, এটা কল্পনা করা যায়? জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে একমাত্র দেশের এগুলো নিয়ে পৃথিবীতে, অথচ 93% বলো মুসলমান এই দেশে। Can you think of that? Our government influence the thinking and behavior of adult citizen. Propaganda, passage, proclamation, promotion and enforce of law. এগুলো সবই আমাদের দেশে enforce of law যদি বলা হয়, তাহলে very much মানে absent। বাংলাদেশের যে বর্তমান যে অবস্থাগুলো, এগুলো নিয়ে যে কথা বলছে না, এগুলো সবকিছুতে তোমার বলা হচ্ছে যে আইনের শাসনের অনুপস্থিতি আমাদের বিশাল করে ফেলছে। আইনের শাসন যেটা আমরা বলি, রুল অফ ল যেটা বলা হয়ে থাকে, হ্যাঁ, এগুলো তো মারাত্মক আইনের শাসন যে বলি আমরা, হ্যাঁ, সেটা তো নাই। তো এখানে হচ্ছে প্যাসেজ মানে কি, প্রমালগেশন মানে কি? হোয়াট ডাজ ইট মিন প্রমালগেশন? প্রমালগেশন মিন্স প্রচারণা করা। তারপরে প্রমোশন কি? প্রমোশন মানে কোন একটা কিছু উন্নতি করা, হ্যাঁ, প্রমোট করা। এন্ড এনফোর্স অফ ল, এনফোর্স মানে হচ্ছে নিয়ন্ত্রণ, আইনের প্রয়োগ, আইনের শাসন যেটা বলি। এটা যদি হতো তাহলে তো নাই। ইসলামে তো ওই যে দর্শনকারী যারা রেপিস্ট, তাদেরকে তো দূরা মেরে ফেলার কথা। আরে ইউরোপে আছে এগুলা, অনেক দেশে, জাপানে কিভাবে তাদেরকে হত্যা করে, গ্রিসে, মানে যারা এই সমস্ত অপকর্ম করে। আর আমাদের দেশে গুলো যাবজ্জীবন কারাদণ্ড। এই জন্য তো এগুলো হচ্ছে। ইসলামের হলে তাহলে তো হতো না। ওই সৌদি আরবে নাই, কেন নাই? এটা যারাই করে তাকে প্রকাশ্যে জুমার নামাজের পরে, ওই মসজিদে জুমার নামাজের পরে তাকে প্রকাশ্যে কতল করে ফেলে। একটা কতল করো, দেখবা যে বাংলাদেশে 99% মানুষ সেভ হয়ে গেছে, মহিলারা। মানে এটা আর কি। কর্পোরেশন মানে বিজনেস। মোস্ট ইনোভেশন আর ইন্ট্রোডিউসড বাই সোসাইটিস বাই কোম্পানিজ, স্প্রিড থ্রু মিডিয়া। এবং কর্পোরেশন ইজ ওয়ার্কিং এজ এ চেঞ্জ এজেন্ট, অথবা মার্কেটারকে বলা হয় মার্কেটার আর ওয়ার্কিং এজ এ চেঞ্জ এজেন্ট, ইত্যাদি ইত্যাদি। ভালো মতো পড়বা। এলিমেন্ট অফ কালচারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কালচারাল ভ্যালুস,
individualism, collectivism index, power distance index, uncertainty avoidance index, cultural values and consumer behavior. এই যে আমি যে এখন বলছি যে এলিমেন্টস অফ কালচারে কালচারাল ভ্যালুস, তো এখানে এলিমেন্টস অফ কালচারে যে আমি একটু বই থেকে পড়তেছি, দেখো এই জিনিসটা এই বই থেকে পড়তেছি। Earlier culture was defined by using 5 elements: values, ritual, symbol, beliefs and thought process. International marketer, কিন্তু আমরা mass design, product, distribution system and promotional program with due consideration of each of the 5. এগুলো আমাদেরকে ওগুলো দেখতে হবে, যেমন কি কি তোমার হচ্ছে ভ্যালুস, রিচুয়াল, তারপর হচ্ছে বিলিফ সিস্টেম, তারপরে ভ্যালুস, রিচুয়াল, সিম্বল, বিলিফস এবং থট প্রসেস। তার ভিতরে আমরা যদি কালচারাল ভ্যালুজ এর কথা বলি, এই কালচারাল ভ্যালুজ হচ্ছে 4টে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, কালেকটিভিজম ইন্ডেক্স, আরেকটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স, আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স, কালচারাল ভ্যালুস এন্ড কনজিউমার বিহেভিয়ার। আচ্ছা, তাইলে কালচারাল ভ্যালুস বলতে দেখো আন্ডারলাইন, আমি বই থেকে পড়তেছি এখন, underlying the cultural diversity that exists among countries are fundamental differences in cultural values. Most useful information on how cultural values influence various types of business and market behavior come from seminal work by Greet Hofstede. বইতে দেখো, গ্রিট হফস্টেড, উনি একজন একাডেমিশিয়ান আমেরিকান। উনি এটা স্টাডি করে কয়টা দেশের 90,000 মানুষের উপরে 66টা দেশের উপরে গবেষণা করছেন, 66 কান্ট্রিজ, এবং এই গবেষণার ইয়ে ছিল রেসপন্ডেন্ট ছিল 90,000 পিপল। হ্যাঁ, স্টাডিং মোর দ্যান 90,000 পিপল ইন 66 কান্ট্রিজ, 66টা দেশে। হি ফাউন্ড দ্যাট দ্য কালচার অফ দ্য নেশনস স্টাডিড ডিফারেন্ট along 4 primary dimension, 4টা প্রাইমারি ডাইমেনশন আছে। নাম্বার 1, subsequently he and hundreds of other researchers have determined that a wide variety of business and consumer behavior patterns are associated with 3 to 4 dimensions. পৃথিবীর সমস্ত বিজনেসের কথা বলি, অথবা মানে এখানে বলা হচ্ছে যে কনজিউমার বিহেভিয়ার এন্ড বিজনেস, এইখানে 3টা বা 4টার সাথে রিলেটেড। কনজিউমার বিহেভিয়ার এন্ড বিজনেস আর রিলেটেড উইথ দ্যাট অফ দ্য অ্যামং দিস 4 ডাইমেনশন। তোমার এটা কি বলে, এই তিনটার কথাই বলা হচ্ছে। প্রথম 3টা ইন্ডিভিজুয়ালিজম, কালেকটিভিজম, পাওয়ার ডিস্টেন্স এবং আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স। তো প্রথমটা কি, ইন্ডিভিজুয়ালিজমটা কি? দ্য 4 ডাইমেনশনস আর ফলোস: ইন্ডিভিজুয়ালিজম, কালেকটিভিজম ইন্ডেক্স, এটাকে বলে আইডিভি। এটার নাম হচ্ছে আইডিভি, এটাকে সংক্ষেপে বলা হয় আইডিভি। আইডিভিটা কি? আইডিভি হচ্ছে which focuses on self-orientation. Individualism means self-orientation. Individualism means self-orientation. হ্যাঁ, self-orientation, এটা মনে রাখবা। তারপর হচ্ছে আর কালেকটিভিজম হচ্ছে কিন্তু তার বিপরীতটা। তারপর হচ্ছে another one আছে পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স। এটা কি? এটার বলে পিডিআই, পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স, which focuses on authority orientation. পাওয়ার মানে অথরিটি, কর্তৃত্ব, ক্ষমতা, অথরিটি। তোমার সাথে আমার ডিফারেন্স কতটুকু? আই এম টিচার, ইউ আর মাই স্টুডেন্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড মি? আমরা দুজনের ভিতরে পার্থক্যটা কতটুকু? এটা পাওয়ার ডিস্টেন্স। তুমি বস এবং তুমি যেমন ভাইস চ্যান্সেলর স্যারের কাছে কতটুকু যাইতে পারো। তোমার বস না, উনি তোমার শিক্ষক, কিন্তু ইউনিভার্সিটির প্রধান সিইও, ম্যানেজিং ডিরেক্টর উনি। তো বিসি স্যারের কাছে তুমি কতটুকু যাইতে পারো, কতটুকু ইয়ে করতে পারো, মানে পাওয়ার ডিস্টেন্স এজ এ স্টুডেন্ট। তো টিচারের কাছে তো স্টুডেন্ট যাওয়ার কথাই, টিচারের কাছে তো স্টুডেন্ট হবে বন্ধুর মতোই, ফ্রেন্ডের মতোই, কিন্তু কতটুকু পারো? পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স হুইচ ফোকাস অন অথরিটি ওরিয়েন্টেশন। নাম্বার 3 দেখো আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স, ইউএআই বলা হয় এটাকে। সেই দেখতে হুইচ ফোকাস অন রিস্ক ওরিয়েন্টেশন, কতটুকু তুমি রিস্ক নিতে পারো। রিস্ক ওরিয়েন্টেশন, কোন দেশ জাতি অনেক বেশি রিস্ক নিতে পারে, কোন দেশ জাতি ওইভাবে রিস্ক নিতে পারে না। তাইলে ইউএআই হুইচ ফোকাস অন রিস্ক ওরিয়েন্টেশন এন্ড ম্যাসকুলিনিটি ফেমিনিটি ইন্ডেক্স, মাস। এটা এখানে লেখা হয় নাই, আমরা দেখাবো
মেসকুলিনিটি ফেমিলিটি ইন্ডেক্স একটা আছে, এইটা এখানে দেখানো হয় নাই। ওইটা হচ্ছে হুইচ ফোকাস অন assertiveness and the individualist collectivism dimension have proven the most useful of the four dimension, justifying entire books on the subject, but mass have proven. আচ্ছা, তাইলে এই যে এখন এই যে আইডিবি হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালিজম এবং কালেকটিভিজম, আর পিডিআই পাওয়ার ডিস্টেন্স, ইউএআই আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স। তাইলে আর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত দেশের, আর ডিস্টেন্স ফ্রম ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার আরব কান্ট্রি গুলোতে ইন্ডিভিজুয়ালিজম কালেকটিভ মানে ইন্ডিভিজুয়ালিজমটা খুব কম আরব দেশগুলোতে, অর্থাৎ ওরা সামষ্টিক, ইন্ডিভিজুয়ালিজমটা নাই। পাশে দেখো অস্ট্রেলিয়া, দেখতে পাচ্ছ তো 90, অর্থাৎ ওখানে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি, তারা নিজেকে নিয়ে ব্যস্ত। আরব দেশগুলোতে 38, হোয়ারএস অস্ট্রেলিয়া 90। আবার ব্রাজিল দেখো, আমি এই তিনটা দেশ নিয়ে আলোচনা করব। ব্রাজিলও কিন্তু আরবের মতো, ওখানে ব্রাজিল কিন্তু ওই নর্থ সাউথ আমেরিকার একদম ওদিকের বড় দেশ, কিন্তু হলেও কি হবে, সে ওয়েস্টার্ন হেমিসফিয়ারে, কিন্তু তার হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমটা কম, কালেকটিভিজমটা বেশি। তারপর এই তিনটা দেশ নিয়ে আলোচনা করি, বাকিগুলো তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে এই আরব দেশগুলোতে আবার পিডিআই পাওয়ার ডিস্টেন্স ইন্ডেক্স অনেক বেশি, 80 মানে হচ্ছে এখানে বস মানে বস, আর সাবঅর্ডিনেট মানে সাবঅর্ডিনেট। পাওয়ার ডিস্টেন্স, বসের কাছে যাওয়া মানে বিশাল ব্যাপার। যেমন এই যে সৌদি আরবের মহামান্য বাদশাহ, উনার যে একত্র পাওয়ার, এইটা নোবডি ক্যান থিঙ্ক অফ। অথবা একজন মন্ত্রী সৌদি আরবের, অথবা একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অথবা বিজনেস এক্সিকিউটিভ, উনার যে পাওয়ার অধস্তনদের, মানে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্সেস ইন আরব কান্ট্রি। আবার অস্ট্রেলিয়াতে দেখো অনেক কম, অর্থাৎ প্রাইম মিনিস্টারের কাছেও একজন সাধারণ নাগরিক যাইতে পারে অস্ট্রেলিয়াতে, কোনো ব্যাপার না। এরা এইভাবে, যেমন আমি যদি নিউজিল্যান্ডের কথাই বলি, নিউজিল্যান্ড তো একদম মানে এত ফ্রেন্ডলি একটা, এত ভালো দেশ, মানে ইয়েটা আর কি, ডেমোক্রেসির কারণে ওরা এটা খুবই কম। তারপর আবার ব্রাজিলের ভিতরে আবার 69, মানে আরবের কাছাকাছি 69, আরবের মতো না, আরব দেশগুলোর মতো না, কিন্তু এরকম কাছাকাছি। আর ইউএআই হচ্ছে আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স ইন্ডেক্স, যত বেশি তত তাদের আনসার্টেনিটিটা বেশি, এখানে তারা অ্যাভয়েড করতে পারে না। যেমন 68 হচ্ছে আরব কান্ট্রি, আর 51 হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অথবা আমেরিকা ইত্যাদি আর কি, ইত্যাদি ইত্যাদি। আর এই যে ব্রাজিলে আবার 76, মানে কি এখানে এদেরও কিন্তু অনেক রিস্ক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় নাই অনেক কারণে, তারাও মানে করতে পারে না। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইংলিশ থেকে ডিফারেন্সটা, মানে ডিস্টেন্স অ্যারাবিকের থেকে একদম 5, আর ইংলিশ 0। আর এখানে ব্রাজিল হচ্ছে পর্তুগিজ, মানে 3, এইরকম আর কি। এইভাবে আমরা এইটা তোমরা দেখবা যে এটা ভালো মতো পড়তে হবে। দ্যাট ইজ দা প্রথম যেটা আমরা বলছিলাম, আইডিবি যেটা করে ইন্ডিভিজুয়াল কালেকটিভিজম, যেটা এখানে আই মেন্টালিটি বেশি, আই মেন্টালিটি রেদার দেন উই মেন্টালিটি। কোনটা? আইডিবিতে। যে সমস্ত দেশে, এই আরব দেশগুলোতে উই মেন্টালিটি বেশি। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, অথবা এই অন্য দেশগুলো দেখো, নিউজিল্যান্ডে 79, কি নেদারল্যান্ডে 80, অর্থাৎ এখানে আই মেন্টালিটি বেশি। আবার আরব দেশগুলোতে এবং ব্রাজিলে উই মেন্টালিটি বেশি, উই মেন্টালিটি। আবার পিডি এর ক্ষেত্রে দেখো পাওয়ার ডিস্টেন্স টলারেন্স অফ সোশ্যাল ইনইকুয়ালিটি, যেটা আরব দেশগুলোতে অনেক বেশি। মানে পাওয়ার যে মানে ইয়েটা, আমি যখন ওই ভিসার জন্য, আমার ফ্যামিলি ভিসার নিয়ে জন্য সৌদি আরবে যাবে, আমি যখন আমার পরিচয় দিলাম ওই ভিসা অফিসে, যেখানে মানে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় ওইগুলা ইয়ে করে, ওখানে গেলাম, আমি যখন পরিচয় দিলাম, সাথে সাথে ওরা আমাকে সম্মান করে। আমি কার কাছে গেছি? মুদির, মানে ডাইরেক্টরের কাছে, ওই পাসপোর্ট ডিপার্টমেন্টের যে ডিজি, তার কাছে, তার অফিসে। সাথে সাথে আমাকে কফি চার অর্ডার দিল। কারণ কি? আমি ডক্টর। ওরা বলে আরবিতে বলে ডক্টর, আনা ডক্টর জামিয়াতুল আমির সুলতান। আমি যখন বললাম আনা উস্তাজ, মানে প্রফেসর, আনা উস্তাজ ডক্টরেট ডিগ্রিধারী জামিয়াতুল আমির সুলতান, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, সাথে সাথে করলো কি, ওই ডিজি অফিস আন্ডার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ওরা বলে খারিজিয়া, মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। ওরা সাথে সাথে করলো কি,
তোমার ইয়ে করলো আমাকে, মানে আমার ফ্যামিলি যাওয়ার জন্য ওই মুহূর্তে আমার বসা অবস্থায় ঢাকা রয়্যাল সৌদি এম্বাসিতে ভিসা পাঠাই দিছে। আমি থাকা অবস্থায় অনলাইনে পাঠাই দিছে, তোমার ভিসার জন্য অলরেডি চলে গেছে। আমি যখন কাগজগুলো দিলাম মানে সেকেন্ডের মধ্যে, কিন্তু সাধারণ মানুষ এটা পারবে না। বাংলাদেশি পিপল লিভিং ইন সৌদি আরবিয়া মোর দ্যান 3 মিলিয়ন। ওরা তো কেউ তার ফ্যামিলির ওখানে নেওয়ার জন্য মানে সৌদি আরবিয়াতে ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এই সমস্ত দেশগুলোতে মানে সাধারণ মানুষ বাংলাদেশিরা প্রশ্নটা। কিন্তু আমি কি বললাম, আমি প্রফেসর, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি প্রফেসর, ডক্টরেট ডিগ্রিধারী। আমাকে সাথে যে সালাম সম্মান কফি খাওয়াইয়া ইয়ে করিয়া ওই বস অবস্থায় মানে রয়্যাল সৌদি এম্বাসি ঢাকা ভিসা পাঠাই দিছে, যেটা অন্যটা চিন্তা করতে পারে না। পাওয়ার ডিসটেন্স ইন্ডেক্স আর কি। দেয়ার ইজ এ লট অফ ডিসকাশন ইন দ্য বুক, এগুলো নিয়ে মানে অনেক আলোচনা আছে, এগুলো সব পড়ে ফেল বই থেকে। তারপর হচ্ছে রিচুয়াল। আচ্ছা, রিচুয়ালের আগে রিচুয়াল, হ্যাঁ রিচুয়াল মানে কি? রিচুয়াল মানে হচ্ছে এই যে লাইফ ইজ ফিল্ড উইথ রিচুয়াল। আমাদের জীবনটাই তো রিচুয়ালে ভর্তি। রিচুয়াল মানে বিভিন্ন আচার অনুষ্ঠান। আচার অনুষ্ঠানকে বলা হয় রিচুয়াল। That is pattern of behavior and interaction that are learned and repeated. The most obvious ones are associated with major events in life. Marriage ceremonies and funeral, good example. Marriage এবং funeral, আমরা বিয়ে শাদীতে কি করি, আর funeral মানে মৃত্যুতে কি করি। মুসলমানেরা একভাবে মৃত্যুর কাজগুলা করে মারা গেলে, হিন্দু ধর্মেরা আরেকভাবে করে, বুদ্ধিস্টরা একভাবে করে, খ্রিস্টানরা একভাবে করে, জুয়াদিজমের একভাবে করে রিচুয়াল। হ্যাঁ, আর ম্যারিজ মানে তো আমাদের চট্টগ্রামের দিকে ম্যারিজ মানে তো বিশাল ব্যাপার। কত সিরিজ অফ অ্যাক্টিভিটিস, সিরিজ অফ মানে ইয়ে করা, যাওয়া আসা, কথাবার্তা, 1 লাখ 1 কথা চট্টগ্রামে নাকি। তারপর একটা বিয়ে হয়, মানে এটা আগে শুনতাম আর কি। মানে এখানে তো লর্ডস অফ সিরিজ অফ ইয়ে, মানে ঢাকা শহরে বলে 2.5 দিন থাকতে হয়, মানে বানাইছে আর কি, মানুষের বানানো। ম্যারিজের বিষয়টা তো আছে। somebody is talking, তা এর অ্যাসোসিয়েটেড কত ফ্যাক্ট বানিয়ে আছে 1 বছর আগে থেকে। ওই বেতনের বাসার সাথে যোগাযোগ, লোকজন যাবে, আত্মীয় স্বজন যাবে। এই somebody is talking, মিউট করে ফেলো তার মানে somebody সরি। তাহলে এই যে ম্যারিজ এবং এটা আমাদের জীবনের মানে বিশাল ইয়ে আর কি, আমাদের এলিমেন্টস অফ কালচারে এটা ইয়ে করে। সিম্বল মানে হচ্ছে লিঙ্গুইস্টিক ডিস্টেন্স, যেটা আমরা বললাম যে এই মানে প্রিভিয়াস স্লাইডে আমরা তো দেখাইলাম যে লিঙ্গুইস্টিক এই যে প্রাইমারি ডিস্টেন্স ফ্রম আরবি থেকে ইংরেজি 5, ইংলিশ টু ইংলিশ 0, পর্তুগিজের সাথে 3, ইংলিশ ফ্রেঞ্চের সাথে 0.3, স্প্যানিশের সাথে 3, ফিনিশের সাথে মানে ফিনল্যান্ডের ভাষা 4 ডিস্টেন্স, ফ্রান্সের সাথে 3, জার্মানের সাথে 1, ইংলিশের সাথে ইংলিশ 0, গ্রিকের সাথে 3। মানে এইভাবে প্রত্যেকটা ভাষার সাথে ইংলিশের দূরত্বটা আর কি। দ্যাট ইজ নট দ্য কনসার্ন ইজ দ্যাট এই লিঙ্গুইস্টিক ডিস্টেন্স, যেমন প্রতি 20 কিলোমিটার 20 মাইল পর নাকি ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স হয় উইদিন দ্য কান্ট্রি। একটা দেশের মধ্যেও কিন্তু এটা হয়, একটা দেশেও কিন্তু প্রতি 20 কিলোমিটার পরেই ল্যাঙ্গুয়েজের, যেমন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভাষা কোথায়? কুষ্টিয়া, মেহেরপুর, সবচেয়ে সুন্দর। ওনারা যখন কথা বলে তুমি কোন রকমের ইয়ে পাবা না। এই 3টা ডিস্ট্রিক্ট, গ্রেটার কুষ্টিয়া যেটা বলি আমরা, এই যে বাংলা ভাষার জন্ম, ওই গল্প আছে না, বাংলা ভাষার জন্ম কোথায়? ওই যে মালদহ, তার অপোজিটে তো ইন্ডিয়ার মালদহ, ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, মেদিনীপুর, এই সমস্ত এলাকায় এত সুন্দর ভাষা বাংলা ভাষা। কুষ্টিয়াটা এসে একদম হৃষ্টপুষ্ট হলো। তারপর ঢাকার দিকে এসে এটা নিয়ে অনেক ধরনের মানে শাখা প্রশাখা বের হলো। তারপরে কি বলে মানে সিলেটে গিয়া প্রচন্ড হুচট খাইলো বাংলা ভাষাটা, সিলেটে গিয়া। নোয়াখালীতে গিয়া এটা একদম শুয়ে গেল, আর চট্টগ্রামে গিয়ে মৃত্যু হলো। বলে না বাংলা ভাষা এরকম বলে না যে মেদিনীপুর, তোমার ওই যে মালদহ, ওই সমস্ত ডিস্ট্রিক্টে এইটা জন্ম হলো সুন্দর ভাষা। এটাকে নিয়ে ভালো লালন পালন করলো আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। তারপর ঢাকাতে এসে এটা শাখা বশাখা ছড়াই ছিটাই পড়লো, যেমন পুরান ঢাকার কুট্টি ভাষা ইত্যাদি ইত্যাদি। সিলেটে গিয়ে প্রচন্ড ভাবে ধাক্কা খাই, নোয়াখালীতে গিয়ে একদম শুয়ে গেল, আর চট্টগ্রামে গিয়ে মারা গেল। বলে না 20 কিলোমিটার 20 মাইল পরেই ল্যাঙ্গুয়েজের ইয়ে হয়। Aesthetics has symbols. Insensitivity to aesthetics values can often create a negative impression and in general render marketing effort ineffective and even
এটা অ্যামেজিং। এস্থেটিক্স মানে হচ্ছে সৌন্দর্যের বিজ্ঞান, দ্য সায়েন্স অফ বিউটি, দ্য সায়েন্স অফ বিউটি, সৌন্দর্যের বিজ্ঞান যত আছে আর কি। এটা কিন্তু এক এক দেশে এক এক ভাবে এগুলোকে ব্যাখ্যা করা হয়, দেখা হয়ে থাকে। মানে এইগুলো আর কি, এই সমস্ত এগুলো বিলিফ সিস্টেম। টু মেক লাইট অফ সুপারস্টিশন ইন আদার কালচার ক্যান বি অ্যান ইনএক্সপেন্সিভ মিস্টেক, মানে এক্সপেন্সিভ মিস্টেক। যেমন ওই যে তোমার বিলিফ সিস্টেম আর কি, ইয়েটা। আমি একবার লিবিয়াতে ত্রিপলিতে একটা হোটেলে বিয়ের অনুষ্ঠান চলতেছে, আমি ছিলাম ওই হোটেলের মানে গেস্ট। আমি এত চেষ্টা করলাম আমার কুটটাই পড়া, হ্যাঁ, এত আমি এত করে বললাম। তখন আমার প্রথম আরব দেশে যাওয়া 98-এ লিবিয়াতে। আমি এত করলাম, আমাকে ওখানে মানে ঢুকতেই দিল না তারা। মানে এটা এক্সক্লুসিভলি তাদের জন্যই, মানে এটা আর কি। টু মেক লাইট অফ সুপার স্টেশন মানে বিভিন্ন কুসংস্কার, এক এক দেশের এক এক রকমের। যেমন থাইল্যান্ডে যদি তুমি কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে যাও, তোমাকে আগেই বিল্ডিং কনস্ট্রাকশন করবা, বাড়ি করবা, কোনো একটা স্থাপনা করবা, তারা আগে যাবে ওই কাছে, কি বলে তাদের ওই যে ঠাকুর আছে না, গণক আছে না, ঠাকুর আছে না, সাধু আছে না, সাধু বাবা বলি না আমরা, এগুলো হাজার হাজার লাখ লাখ আছে ওই থাইল্যান্ড, তারপর হচ্ছে কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এই সমস্ত দেশে। তারা রুটিনলি ওই তোমার বাড়িটা করার আগে ঠাকুরের কাছে যাবে। ঠাকুর আবার তার শাস্ত্র কুলে বইটই দেখে, মানে ওই যুধিষ্ঠির সে টিয়ে করে কোন দিন কোন সময় কখন করলে সুবিধা হবে, ওই মানে কাজ শুরু করলে তারা গণনা করে, ওই যে কি ঠাকুরেরা গণনা করে না, এগুলো করে সে অমুক দিন অতটার সময় অত মিনিটে এইটা তার ভিত্তিবস্তু স্থাপন করবে। নাইলে কোনো প্রত্যেকটা ওরা ওদের সুপার স্টেশন। এটা আমরা বলি ইসলামে এরকম কোন সুপার স্টেশনের কোনো স্থান নাই, ইসলামে এগুলোর কোনো স্থান নাই কোন রকমের। মানে কি বলে এটা আমরা বানানো। আমাদের বাংলাদেশে হাজার রকমের কুসংস্কার আছে যেটাকে বলা হয় তাকে আবার থাইল্যান্ডে তোমার একটা বাড়ি যখন করা হবে, দ্য উড কালেক্টেড ফ্রম দ্যাট ফরেস্ট মাস্ট বি কাম ফ্রম সেম ফরেস্ট। একই ফরেস্ট থেকে, মানে বন থেকে গুলো আসতে হবে। নাইলে যদি বিভিন্ন বন থেকে কাঠগুলো আসে, তারা বাড়ি বানায়, কাঠের বাড়ি আর কি, ওখানে তো ম্যাক্সিমামই কাঠের বাড়ি। তো ওগুলাতে তখন তারা মনে করে কি, তাইলে এখানে যারা থাকবে তারা মানে দ্য পিপল লিভিং এট দ্যাট হাউস দে উইল কোয়ার্ল ইচ আদার। বিভিন্ন বন থেকে যদি কাঠ আনা হয়, বাড়ি তৈরি করা হয়, তাইলে যারা ওখানে থাকবে তারা একজন একজনের সাথে করবে, ঝগড়া করবে। এই জন্য ওরা এনশিওর করে, যারা কাঠ বিক্রেতা, টিম্বার বিজনেস যারা করে, টিম্বার, তারা এনশিওর দেয় যে এই কাঠগুলো একই বনের কাঠ। তাইলে ওরা ওখানে এগুলো বিলিফ সিস্টেম, থট প্রসেস, ডিফারেন্সেস ইন পারসেপশন, ফোকাস ভার্সেস বিগ পিকচার। বড় পিকচার এবং ফোকাস মানে হচ্ছে ছোট আর কি, এইটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বই থেকে পড়ি, যেমন এইগুলাতে আচ্ছা এইটাতে যাওয়ার আগে আর কি, এই যে দেখো তোমার এই ক্রসিং বর্ডার্স 4:1, ইট ইজ নট দ্য গিফট দ্যাট কাউন্ট বাট হাউ ইউ প্রেজেন্ট ইট। মানে গিফট দেয় না, গিফট একজন একজনকে যে গিফট দেয়, এইটার একটা আছে, বইতে আছে, এটা তোমরা দেখবা। যেমন জাপানে giving a gift in another country require careful attention if it is to be done properly. Here are few suggestions. যেমন জাপানে কি করে, do not open gift in front of Japanese counterpart, খুলতে পারবা না unless asked, জিজ্ঞেস না করা পর্যন্ত, and do not expect the Japanese to open your gift. তারপর হচ্ছে avoid ribbon এবং bows as part of the gift wrapping, রিবন দেওয়া যাবে না জাপানে গিফটের প্যাকেটের মধ্যে। তারপর ইউরোপ, আমি সংক্ষেপে পড়তেছি, ওখানে অনেক আছে। ইউরোপে অ্যাভয়েড রেড রোজেস, লাল দেওয়া যাবে না, অ্যাভয়েড রেড রোজেস। একটু ওয়ালাইকুম আসসালাম, আসি বল, আমি তো একটা ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দেবো না, ওকে ঠিক আছে। তারপর তারপর হচ্ছে দ্যাট ইজ দা তাহলে আমি কি বলছিলাম, ওই গিফটের কথা। তো ইউরোপে কি করে, ইউরোপে হচ্ছে অ্যাভয়েড রেড রোজেস, লাল গোলাপ দেওয়া যাবে না গিফটের সাথে, অ্যাভয়েড রেড রোজেস এন্ড হোয়াইট ফ্লাওয়ার, এবং সাদা ফুল এগুলো দেওয়া যাবে না। ইভেন নাম্বার, ইভেন মানে হচ্ছে জোড়া কোনো নাম্বার গিফট দেওয়া যাবে না, এন্ড দা নাম্বার 13 এবং 13,
ইউরোপে তো 13-কে তারা অ্যাভয়েড করে, আনলাকি 13 বলে না, এটা আসলে টোটালি সুপার স্টেশন, টোটালি সুপার স্টেশন। তারপর হচ্ছে ডু নট র্যাপ ফ্লাওয়ার ইন পেপার, ডু নট র্যাপ ফ্লাওয়ার ইন পেপার, ফুল যদি দিতে চাও কোনো কাগজ দিয়া রেপিং করা যাবে না। ডু নট রিস্ক দ্য ইমপ্রেশন অফ ব্রাইবেরি বাই স্পেন্ডিং টু মাচ অন এ গিফট, ডু নট রিস্ক দ্য ইমপ্রেশন অফ ব্রাইবেরি, মানে ঘুষ টুস এগুলা এইভাবে দেওয়া যাবে না, ইয়ের মতো করে আর কি। আর তারপর হচ্ছে জার্মানিতে যেমন আমি দেখছি, তুমি গিফট দিলে তোমার সামনে ওরা খুলবে, মানে তুমি যে গিফট দিছো, আমি তোমাকে একটা জিনিস গিফট দিলাম, তুমি আমার সামনে ওইটা খুলে দেখবা, জার্মানিতে এটা আছে। কিন্তু আমরা কি করি, গিফট নিই, গিফট নেওয়ার পরে পরে ওদের সামনে খুলি না, পরবর্তীতে আমরা খুলে দেখার পরে আমি তো এরকম গিফট দিছিলাম, আমাকে কেন এরকম দিল, আমরা এগুলো সমালোচনা করি, বিভিন্ন রকমের ইয়ে করি। কিন্তু ইয়েটা কি বলে, ইয়েতে এই যে কি বলে, এই জার্মানিতে সামনে খুলতে হবে। অনেক দেশে এগুলা, যেমন আমি আরবে দেখছি যে এদের এত ভালো কিছু ব্যাপার আছে, যেমন গিবত করি, তোমার সম্পর্কে আমি আরেকজনকে বলে দিই, এগুলো ওরা করে না। তোমার সম্পর্কে আরেকজনকে আমরা বলে দিই, ওরা এগুলো করে না, মানে যেটা গিবত করা, ওরা কোনোদিন, আমি যে 2006, 7, 8 এই আরব দেশে ছিলাম, সৌদি আরবে, কোন অবস্থাতেই নেভার থিঙ্ক অফ আদার্স, মানে ইন অ্যাবসেন্স অফ দ্যাট পারসন, সামনাসামনি কথা বলে কিন্তু আরেকজন সম্পর্কে নেভার, এটা তারা করে না, এটা কোরআনের শিক্ষা। তার আরব দেশে কি করে, ডু নট গিভ এ গিফট হোয়েন ইউ ফার্স্ট মিট সামওয়ান, প্রথমেই আরব দেশে কারোর সাথে দেখা হয়েছে তুমি গিফট দিতে পারবে না, তারা এটাকে মনে করবে কি, ইট মে বি ইন্টারপ্রিটেড এজ এ ব্রাইব, তুমি তাকে ব্রাইব দিচ্ছ, মানে ঘুষ দিচ্ছ। প্রথম দেখাই কোনো আরবের তোমার বিজনেস কাউন্টার পার্ট ইন রিয়াদ, ইন জেদ্দা, ইন দোহা, ইন কি বলে কুয়েত সিটি, ইন মাস্কাট, ইন দাম্মাম, ইন আবু ধাবি, দুবাই, হোয়াট এভার দ্য সিটিজ দ্যাট আই এম মেনশনিং, যেখানেই হোক না কেন, যে শহরে তোমার বিজনেস পার্টনার ফার্স্ট টাইম তুমি গিফট দিতে পারবে না, তারা মনে করে কি এটাকে তুমি আমাকে ইয়ে দিচ্ছ, এটা কি বলা হচ্ছে, ব্রাইবেরি আর কি। এগুলো এক এক দেশে। ল্যাটিন আমেরিকা, ডু নট গিভ এ গিফট আনটিল আফটার এ সামওয়াট পার্সোনাল রিলেশনশিপ। ল্যাটিন আমেরিকাতে তুমি পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার আগে পর্যন্ত তুমি ইউ ক্যান নট গিভ এনি গিফট, এটা তুমি পারবা না। ল্যাটিন আমেরিকাতে আগে সম্পর্ক তৈরি হবে, তারপরে তুমি গিফট দিবা। চাইনাতে নেভার মেক এন ইস্যু অফ গিফট প্রেজেন্টেশন, এটা তুমি গিফট প্রেজেন্টেশন কি ইস্যু হিসেবে আনতে পারবা না, পাবলিকলি অর প্রাইভেটলি, বাট অলওয়েজ ডেলিভার গিফট উইথ 2 হ্যান্ডস, যখনই গিফট দিবা 2 হাতে দিবা। চাইনাতে, জাপানেও 2 হাত দিয়ে গিফটটা দিতে হবে, এবং গিফট শুড বি প্রেজেন্টেড প্রাইভেটলি। চাইনাতে গিফটটা দিবা প্রাইভেটলি, গোপনে দিবা, সামনাসামনি না, মানে অন্যদের সামনে না। তারপর হচ্ছে যেমন আমার এক ছাত্রী ছিল একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বলে, আইইউবি, তো ইয়ে চাইনিজ ছাত্রী, তো সে ক্লাস মাঝে মধ্যে করতে পারতো না। তারপর হচ্ছে ওই কোর্স পরীক্ষায় ওই যে মিড টার্ম ইয়ে টিয়ে অ্যাসাইনমেন্ট দিতে পারতো না, আবার সে চাইনাতে গেল, আমার ছুটি টুটি নিয়ে 1 সপ্তাহের জন্য 2টা ক্লাস করতে পারে নাই, 2 সপ্তাহের জন্য 2টা ক্লাস করতে পারে নাই। এই ছাত্রীটা চাইনা থেকে আসার পরে এখন মানে ক্লাস শেষ, চাইনিজ ছাত্রীটা, তারপর আমাকে বলে, স্যার আমার তোমার সাথে কথা আছে, ওই ছাত্রীটা আমাকে বলতেছে, তো বলো। ওই স্টুডেন্টরা বাইরে হওয়ার পরে, ক্লাসের পরে, তারপরে কি কথা, তো সে আমার জন্য একটা গিফট আনছে চাইনা থেকে, তারপরে এইটা আমাকে সে দিতেছিল, তো মানে ইয়ে কি ওই গিফটটা ছিল ওই যে পেন ড্রাইভ, আমরা যে বলি ফ্ল্যাশ ড্রাইভ আর কি, পেন ড্রাইভ, তো খুব সুন্দর। তা আমাকে বলেছে, আরে ভাই তোমার জন্য এটা আনছি, আমাকে বললো আর কি। আমি বললাম যে আমি তো কোনো গিফট নিই না। সে আমার সাথে 5টা মিনিট মানে অনুনয় বিনয় করলো গিফটটা নেওয়ার জন্য। তা আমি বললাম যে দেখো তুমি আমার স্টুডেন্ট, আমি কোনো স্টুডেন্ট থেকে মানে বর্তমান যারা স্টুডেন্ট আমার সাথে ক্লাস টিয়ে করে, কোনো দিন আমি কোনো গিফট নিই নাই। আই নেভার টেক এনি গিফট, এনি সর্টস অফ, মানে শুধু গিফট না, কোন রকমের মানে টিয়ে আর কি। স্টুডেন্টদের দোয়া বাদে, দোয়া যেটা করে স্যারদের জন্য, মা বাবার জন্য, সেটা বাদে আমি কোনো, তুমি আমাকে উইশ করো, আমিও তোমাকে উইশ করি, কিন্তু আমি কোনো এলিমেন্ট কাইন্ডস কোনো কিছু নিতে পারবো না, ক্যাশ এন্ড কাইন্ডস, এটা আমার জন্য আনইথিক্যাল। ওরে এত করে বললাম, সে আমাকে এত, আমি নিয়ে মানে করিনি আর কি। ওকে, তাইলে এইগুলো হচ্ছে এক এক দেশে। আবার ইউনাইটেড স্টেটসে কি করে, দ্যাট ইজ দ্য গিফট দ্যাট আর টু কি অবস্টেন্টেশিয়াস ক্যান কজ বিগ প্রবলেম, মানে অবস্টেন্টেশিয়াস মানে কোন সার্কামস্টেন্সে কোথায় কিভাবে গিফটটা দিচ্ছ,
সেটা বিশাল প্রবলেম তৈরি করতে পারে। মেটাফরিক্যাল জার্নিস থ্রু 23 নেশনস। মেটাফরিক্যাল জার্নি মানে হচ্ছে রূপক কথা, এক এক দেশের এক এক রূপক কথা। যেমন থাইল্যান্ডে থাই কিংডম, এটা নিয়ে কেউ মানে হাত দিতে চায় না। জাপানিজ গার্ডেন পৃথিবী বিখ্যাত। ইন্ডিয়া ড্যান্স অফ শিবা নৃত্য। বেদুইন জুয়েলারি এন্ড সৌদি আরবিয়া, বেদুইনেরা ও রাস্তার মধ্যে বসে জুয়েলারি বিক্রি করতো, সেটা এখনো আমাদেরকে দেখাইছিল সৌদি আরবে। মানে এটা আর কি, বেদুইনেরা যে রাস্তার ধারে বসে মানে বিভিন্ন জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করে আর কি, যারা মরুভূমিতে থাকে তারা, ইত্যাদি। এটা হচ্ছে তাদের একটা ঐতিহ্য। টার্কিশ কফি হাউস পৃথিবী বিখ্যাত। ব্রাজিলিয়ান সাম্বা ড্যান্স, ব্রাজিলিয়ান। পুলিশ ভিলেজ সার্চ, দ্য পুলিশ ভিলেজ সার্চ। পুলিশ মানে হচ্ছে পোল্যান্ডের গ্রামে গ্রামে সার্চ তৈরি করা আছে, গির্জা আর কি, সেগুলো বিখ্যাত। কি কিমসি এন্ড কুরিয়া, এটা কুরিয়ার একটা মানে জার্মান সিম্ফনি। ওই যে সিম্ফনি মানে হচ্ছে এক ধরনের মিউজিক আর কি জার্মানির। তাও সুইডিশ স্টোগা, এটা আমি ঠিক এক্সাক্টলি জানি না, এটা তাদের আইরিশ কনভারসেশন, আইরিশরা নাকি কনভারসেশন কথাবার্তা বলে ইত্যাদি। আমেরিকান ফুটবল, এটা তাদের খুব বিখ্যাত। আমেরিকান ফুটবল আমাদের মতো না, আমেরিকান ফুটবল যেটা মানে কি বলে, রাগবি বলে না। দ্য ট্রেডিশনাল ব্রিটিশ হাউস, পৃথিবীতে এখন তোমাকে যদি বলা হয়ে থাকে, তোমাকে 4টা প্রোডাক্ট দেওয়া হলো, 4টা প্রোডাক্টের সাথে তুমি 4টা করো, কি বলে, 4টা দেশের সাথে মিলাই দাও, তুমি ব্যস্ত বানাইতে পারবা অথবা দুযোগ বানাইতে পারবা। 4টা দেশ হচ্ছে, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে আমেরিকা, একটা ব্রিটিশ, একটা আমেরিকা, একটা ইন্ডিয়া, আর একটা হচ্ছে চাইনা। আর প্রোডাক্ট গুলো হচ্ছে ফুড, উইমেন, ওয়াইফ স্ত্রী, ফুড, হাউস, এবং তোমার আরেকটা হচ্ছে স্যালারি। এক এক দেশের সাথে মিলাই দাও তো। স্যালারি মানে ইনকাম। উইমেন থাইল্যান্ড। উইমেন থাইল্যান্ড, সরি স্যার, ভুল হয়েছে। চায়না। উইমেন চাইনা, আচ্ছা, ভেরি গুড। তোমার নামটা বলো আগে। আব্দুল্লাহ বিন সাদ। আব্দুল্লাহ বিন সাদ, হ্যাঁ বলো। উইমেন হচ্ছে চাইনা, ভেরি গুড। তারপরে আর হাউস স্যার ব্রিটিশ। এই যে ব্রিটিশ হাউস তো বলে আছে এখানে, যে ট্রেডিশনাল ব্রিটিশ হাউস, হ্যাঁ। ফুড এবং স্যালারি, ইন্ডিয়া এবং আমেরিকা। স্যালারি আমেরিকা আর ফুড ইন্ডিয়া। ফুড ইন্ডিয়া, স্যালারি আমেরিকা। হয় নাই। আরেকজন বলো। এটা তুমি হেভেন বানাইতে পারবা, নাইলে হেল মানে দুযোগ বানাইতে পারবা। এই 4টা দেশ, 4টা প্রোডাক্ট। আমেরিকা, ইন্ডিয়া, ব্রিটিশ, চাইনা। একটা হচ্ছে ফুড, স্যালারি, উইমেন এবং হাউস। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই সেপ্টার শেষ করতে হবে আজকে। আচ্ছা, তোমাদেরকে এটা বললাম, এটা তোমরা 4টা জিনিসের নাম লিখে রাখো। ফুড, হাউস, স্যালারি, আর হচ্ছে ওয়াইফস। আর 4টা দেশ হচ্ছে চাইনা, ইন্ডিয়া, আমেরিকা এবং ব্রিটিশ। এটা তোমরা আমাকে আগামী ক্লাসে বলবা, ঠিক আছে? হেল এবং বানাইবা, মানে হেভেন বানাইবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে দ্যাট ইজ দ্য মালয়েশিয়ান বেলিক ক্যাম্পাং, ওই যে বিভিন্ন নাইজেরিয়ান মার্কেট প্লেস, ইসরায়েলি কিবুটিজম এন্ড মুসাভিম, ইটালিয়ান অপেরা, বেলজিয়ান লেস, মেক্সিকান ফিয়েস্টা, রাশিয়ান বেলেট, স্পেনিশ বুলফাইট, পর্তুগিজ বুলফাইট, দ্য চাইনিজ ফ্যামিলি আল্টার। এগুলো হচ্ছে এক এক দেশের এক এক রূপক কথা, মানে ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে কালচারাল নলেজ হতে পারে তোমার, একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, জ্ঞানগত, হ্যাজ মিনিং এজ এ স্ট্রেট ফরওয়ার্ড ফ্যাক্টস অ্যাবাউট এ কালচার, তারপর হচ্ছে assumes additional significance when interpreted within the context of culture, needs to be learned, মানে এক এক দেশের এক এক রকমের তোমার কালচারাল নলেজ। আমি একটু বই থেকে পড়ি, দেখো। কালচারাল নলেজ হচ্ছে দেয়ার আর 2 kinds of নলেজ। একটা হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ, মানে ঘটনাগুলো সত্য ঘটনা, যেমন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ 1971 সাল, তার আগে অনেক ইভেন্টস অফ 52 সালের একমাত্র দেশ যারা বাসার জন্য রক্ত দিছে পৃথিবীতে, এমন, এগুলো হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ।
আবার interpretive, তাহলে there are two kinds of knowledge about culture. One is called the factual knowledge about a culture. It is usually obvious and must be learned. যেমন আমাদের ইতিহাস ঐতিহ্য, যেটা আমাদের হাজার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য আছে, যদিও আমরা ইতিহাসকে আমরা করি না, ইতিহাস আমরা করি না, চর্চা করি না, ইতিহাসকে থেকে শিক্ষা নিই না আমরা। এটা পৃথিবীর অনেক জাতি নাকি করে না, তবে আমাদের লং হিস্ট্রি আছে। এগুলো হচ্ছে ফ্যাকচুয়াল নলেজ। তারপর হচ্ছে different meaning of color, different taste and other traits indigenous to culture are facts about a marketer can anticipate, study and absorb. The other is interpretive knowledge, another one আর কি। ওগুলো আমাদেরকে, যেমন কালার, যেমন বাংলাদেশের আমাদের কোনো ফেভারিট কালার নাই। আমেরিকার ফেভারিট কালার কোনটা? ব্লু কালার বলা হয় আমেরিকার ফেভারিট কালার, অস্ট্রেলিয়ার ইয়েলো কালার, জার্মানির আবার হোয়াইট কালার, মানে অফ হোয়াইট জাতীয়, জার্মানরা ওদের ফেভারিট কালার অফ হোয়াইট জার্মানদের, আমাদের কিন্তু ফেভারিট কালার নাই। যাই হোক, ইন্টারপ্রিটিভ নলেজ রিকোয়ার এ ডিগ্রি অফ ইনসাইটস দ্যাট মে বি বেস্ট বি ডেসক্রাইব এজ এ ফিলিং, মোস্ট ডিপেন্ডেন্ট অন ফার্স্ট এক্সপিরিয়েন্স ফর ইন্টারপ্রিটেশন, মোস্ট ফ্রিকুয়েন্টলি প্রোন টু মিস ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটিভ মানে হচ্ছে যেগুলোকে আমরা ব্যাখ্যা বিষয়, যেমন বাংলাদেশে প্রচুর চট্টগ্রামের দিকে এক ধরনের আমরা কালচারাল বিলিফ আছে, এক ধরনের কথাবার্তা, আচার আচরণ দিয়ে শিক্ষা দীক্ষা, চট্টগ্রামের দিকে মানুষ এগুলো বিশ্বাস করে। অনেক জিনিস আছে চট্টগ্রামে যেটা হয়তো তুমি গেলে নোয়াখালীতে পাবা না। নোয়াখালীতে কিন্তু ডিফারেন্ট, কি বিষয়ে ডিফারেন্ট তাদের বিলিভ আছে, ডিফারেন্ট। এটা বিয়ে কি বলে 10ই মহরম বলে বিয়ে করা যাবে না, ইসলামে কিন্তু এগুলো নাই। চট্টগ্রামের লোকেরা এগুলো মানে, ও 12ই রবিউল আউয়াল বিয়ে করা যাবে না, ওইটা করা যাবে না। এটা হচ্ছে ইন্টারপ্রিটিভ নলেজ আর কি। ইয়েটা রিকোয়ার্ড কনসালটেশন এন্ড কোঅপারেশন উইথ বাইলিঙ্গুয়াল নেটিভস এন্ড মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। এখানে হলো হচ্ছে এক দেশের গালি এক দেশের বুলি, এই জন্য বাইলিঙ্গুয়াল যারা মানে বেশি লিঙ্গুয়াল আর কি, যারা মানে 2-3-4টা ভাষা পারে, তাদের সাথে ইন্টারপ্রিটেশন ওইটার দ্বারা তারা কি হোয়াট দে আর রিয়েলি মিনিং এটা আমাকে জানতে হবে। যে বাইলিঙ্গুয়াল নেটিভস উইথ মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে আমাকে কনসাল্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে কালচার সেন্সিটিভিটি অ্যান্ড টলারেন্স, বিং attuned to be norms of culture so that a new culture can be viewed objectively, evaluated and appreciated. আমাকে কালচারকে দেখতে হবে নট সাবজেক্টিভলি বাট অবজেক্টিভলি, এটাকে আমাকে ইন্টারপ্রিট করতে হবে। এই ভাষার বিষয়গুলো এই কালচারের, সরি নট ল্যাঙ্গুয়েজ বাট দ্য কালচার, ইভালুয়েটেড এন্ড অ্যাপ্রিসিয়েটেড। এইভাবে কালচার আর নট রাইট ও রং, পৃথিবীর কোনো কালচারই রংও না রাইটও না, বাট দে আর সিমলি ডিফারেন্ট, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়। The more exotic the situation, the more sensitive, tolerant and flexible one need to be. আমাকে এই জন্য কি হতে হবে রিগার্ডিং দ্য কালচার, আমাকে হতে হবে মানে মোর এক্সোটিক দ্য সিচুয়েশন, দ্য মোর সেন্সিটিভ এবং টলারেন্ট, এগুলো আমাকে থাকতে হবে, অল দিস থিংস। তারপর কালচারাল চেঞ্জ, কালচার পরিবর্তন হয়। ডাইনামিক ইজ এ নেচার, ইট ইজ এ লিভিং প্রসেস, কালচার ইজ এ লিভিং প্রসেস। এটা কি হয় ডাইনামিক ইন নেচার, মানে গতিময়তা, বিশাল গতিময়তা আছে কালচারের, ডাইনামিক ইন নেচার, ইট ইজ এ লিভিং প্রসেস, এটা হচ্ছে একটা লিভিং প্রসেস, মানে সার্বক্ষণিক আর কি। তারপর প্যারাডক্সিক্যাল, বিকজ কালচার ইজ কনজারভেটিভ অ্যান্ড রেসিস্ট চেঞ্জ, অনেক সময় কি করে রেসিস্ট চেঞ্জ, পরিবর্তনকে আমরা যেমন কম্পিউটার এগুলো আমরা নিয়ে গেছি, মানে অ্যাডপ্ট করে ফেলছি, কিন্তু অনেকেই আবার তোমার ওই যে বার্থ কন্ট্রোল পিল এগুলোতে আবার অনেকেই এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, বিভিন্ন রকমের চেঞ্জেস ক্যান কজ ওয়ার অর ন্যাচারাল ডিজাস্টার। পরিবর্তনের কারণে যেমন আমরা বাংলাদেশিরা মানে খাল বিল নদী নালা ফরেস্ট শেষ করে ফেলছি। আমাকে বাংলাদেশের এক উপজেলা চেয়ারম্যান সাহেব আগে, আজকে থেকে 10 বছর আগে 2006-07 দিকে মনে হয়, আমি সৌদি আরব থেকে বেড়াইতে আসছিলাম, এক উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা, উনি একটা মূল্যবান কথা বলছিল বাংলাদেশের, দেখো না এই যে ক্যান চেঞ্জেস কজড বাই ওয়ার অর ন্যাচারাল ডিজাস্টার। উনি আমাকে বলছিল কি জানো, বেশ লার্ন, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, মানে একজন উপজেলা চেয়ারম্যান। উনি আমাকে বলছিল বাংলাদেশের যত ফরেস্ট, মানে ফরেস্ট অফিসের লোকেরা কাজ করে, যারা ফরেস্টে থাকে, মানে আমাদের ফরেস্ট যে আছে বাংলাদেশের ফরেস্ট গুলা যারা মানে ফরেস্টার সাহেবেরা যারা ওখানে থাকে, মানে বন বিভাগের লোকেরা যারা বন জঙ্গল পাহারা দেয়, এরকম সংখ্যা আছে প্রায় 50,000 বাংলাদেশে, তারও কম না। তাদেরকে যদি শহরে নিয়ে আসা হয়, এবং বসে বসে বেতন দেওয়া হবে, তারা কেউ বনে থাকবে না। বন মানে হচ্ছে আমাদের সুন্দরবন,
আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, আমার ময়মনসিংহের এদিকে কিছু বন আছে, সিলেটের এদিকে কিছু বন আছে, এই টাঙ্গাইলের এদিকে কিছু বন আছে, আর এই ইয়েতে আছে, গাজীপুরে আছে। এই সমস্ত জায়গায় যদি তাদেরকে না রেখে শহরে নিয়ে আসা হয়, 10 বছর পরে শহরে বসে বসে তাদেরকে বেতন দেওয়া হয়। মনে করো আজকে নিয়ে আসা হলো, আজকে 2020 সাল, 2030 সালে তাদেরকে আবার বনে পাঠানো দেওয়া হয়। তখন উনি বলছিল যে বাংলাদেশে বন যদি এখন থাকে 12%, এটা 24% হয়ে যাবে। তাদেরকে বেতন ভাতা সব দেওয়া হলো, তারা শহরে থাকলো, বন থেকে উইথড্র করা হলো। 10 বছর পরে তাদেরকে যদি আবার বনে ফিরে দেওয়া হয়, দেখা যাবে এই বন 12% থেকে 24% হয়ে যাবে। আমি এটা কেন বলছেন? বলতে বনে যারা থাকে তারাই তো বন খেয়ে ফেলে। বাংলাদেশে এই যে চেঞ্জেস কস্ট বাই ওয়ার অর ন্যাচারাল ডিজাস্টার, যেটা বাংলাদেশে হচ্ছে, ওই যে রক্ষকই ভক্ষক। তারপর সোসাইটি সিকিং ওয়েজ টু সলভ প্রবলেম ক্রিয়েটেড বাই চেঞ্জেস ইন এনভায়রনমেন্ট, পরিবর্তনের সাথে আর কি। কালচার ইজ দ্য মিন ইউজ টু ইন অ্যাডজাস্টিং টু দ্য এনভায়রনমেন্টাল এন্ড হিস্টোরিক্যাল কম্পোনেন্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স। এই যে আমাদের বসবাস করার জন্য আর কি বিশাল ইম্প্যাক্ট করে। কালচারাল বোরিং হচ্ছে আরেক বোরিং মানে কি? নেওয়া, দাঁড় করা, নেওয়া। Effort to learn from other culture always in the quest for better solution to a society's particular problem. কিভাবে how we can solve the problem, এটাই তো এক এক কালচার এক একভাবে ডিফাইন করছে। এক এক কালচার এক একভাবে ওয়ে কিভাবে সলভ করা হবে সেটার ওয়েটা শিখে দিছে। Imitating diversity of other make culture unique. Imitate করা। Contact can make culture grow closer or farther apart. Habits, foods and customs are adapted to fit each society's needs. একটা জাতি, একটা দেশ, একটা সমাজ, একটা কতদিন টিকবে, কতটুকু যাবে, সেটা নাকি তার কালচারের একটা এলিমেন্ট দিয়ে বোঝা যায়। সেটা কি? সেটা হচ্ছে দ্যাট ইজ একটা দেশের, একটা জাতির, একটা সমাজের, একটা পরিবারের, একটা রাষ্ট্রের এই জাতি কতদিন টিকে থাকবে বিশ্ব সবাই, তাকে দেখা যায় কালচারের একটা এলিমেন্ট দিয়া। সেটা কি? সেটা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে ফুড হ্যাবিট। ফুড হ্যাবিটটা কি? তুমি কি খাও, কখন খাও, কিভাবে খাও, কাদের সাথে খাও, কি কি জিনিসগুলা খাও, কে তোমাকে পরিবেশন করে, কিভাবে পরিবেশন করে, কোন অবস্থায় তুমি খাও, কোন টাইমে খাও, খাওয়ার সময় কারা কারা থাকে, এই খাবারগুলা কে মানে জোগাড় জন্তু করে, খাবারগুলো কোন সোর্স থেকে আসে, কারা এই জন্য টাকা পয়সা খরচ করে, কে তৈরি করে, কিভাবে তৈরি করে, ইনগ্রেডিয়েন্টস গুলো কি, পরিবেশন কিভাবে হয়, কারা পরিবেশন করে, কোন অবস্থায় পরিবেশন করে, কোন কে কে খাচ্ছে, কার সাথে কে বসে খাচ্ছে, কখন খাচ্ছে, এই যে খাবারটা, এইটা নিয়ে মনে করো 100টা প্রশ্ন করো, 100টা 200টা প্রশ্ন করো, সেগুলোর উত্তর যদি তুমি জানতে চাও তাইলে ওই জাতি এবং ওই দেশ সম্পর্কে জানা যাবে। এটাও বলা হয়ে থাকে। তাহলে হ্যাবিট, ফুড এন্ড কাস্টমস আর রিলেটেড টু ফিট ইজ সোসাইটিস নিডস। তারপর হচ্ছে সিমিলারিটিস এন্ড ইলিউশন। সিমিলারিটিস এন্ড ইলিউশন, তো এখানে কমন ল্যাঙ্গুয়েজ ডাজ নট গ্যারান্টি এ সিমিলার ইন্টারপ্রিটেশন অর অফ ওয়ার্ড অফ ফ্রেজেস। মানে এক দেশের গালি এক দেশের বুলি, একটু আগে বললাম, মে কজ লেক অফ আন্ডারস্ট্যান্ডিং বিকজ অফ অ্যাপারেন্ট এন্ড এজিউম সিমিলারিটিস। অনেক কিছু মিলে যায়, মিলে যাওয়া মানি সমান হওয়া মানি ইট ইজ নট দ্য মানে এক্সাক্ট ইয়ে নাও হতে পারে। জাস্ট বিকজ সামথিং সেলস ইন ওয়ান কান্ট্রি ডাজ নট মিট ইট উইল সেল ইন অ্যানাদার। একই দেশে একই প্রোডাক্ট একই প্রাইসে, প্রাইস উই আর নট কনসিডারিং দ্য প্রাইস, একটা জিনিস ঢাকায় এখন বিক্রি হলো, এই মানে জাস্ট বিকজ সামথিং সেল ইন ওয়ান কান্ট্রি ডাজ নট মিট ইট উইল সেল ইন অ্যানাদার, আরেকটা দেশে এটা বিক্রি হবে এটা আমরা বলতে পারি না, বিকজ অফ দ্য কালচারাল ডিফারেন্সেস। Cultural difference among member of European Union, a product of centuries of history. ইউরোপের ভিতরে তো আর 27টা দেশ, এতগুলো দেশ ইউরোপিয়ান ইউনিয়নে, ইংল্যান্ড তো বের হয়ে গেল, তাহলে 27টা দেশ আছে, তাদের ভিতরে কিন্তু দেয়ার আর বিগ ডিফারেন্সেস এমং কালচারস, মানে এটা আর কি তাদের খাওয়া দাওয়া, চাল চলন, আচার আচরণ সমস্ত কিছুতে। তো রেসিস্টেন্স টু চেঞ্জ, এই যে কালচারের পরিবর্তনকে রেসিস্টেন্স করা। গ্রাজুয়াল কালচারাল growth does not occur without some resistance. কোনো resistance আসছেই। New method, idea, product are held to be suspect before they are accepted, if ever. মানে কোনো নতুন প্রোডাক্ট, সার্ভিস, ডক্ট্রিন, ইভেন্ট, আইডিয়া, টেকনোলজি, মেথড, প্রসেস, সিস্টেম, তারপর হচ্ছে তোমার
হোয়াট এভার ইট ইস দ্যাট উই আর অ্যাডপ্টিং, এটা কিন্তু যে কোনো কালচারে আসার আগে এটা রেসিস্ট করা হয়েছে। রেসিস্ট মানে প্রতিরোধ করা হয়েছে। প্রোডাক্ট আর হেল্ড টু বি সাসপেক্টেড, সন্দেহ দৃষ্টিতে দেখা হতো বিফোর দে আর অ্যাকসেপ্টেড ইফ এভার। রেসিস্টেন্স টু জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটা নিয়ে তো সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন দেয়ার ইজ এ বিগ ডিবেট অন মানে জিএম ফুড বলা হয় এটাকে, জেনেটিক্যালি মডিফাইড ফুড। যেমন রেসিস্টেন্স বাই ইউরোপিয়ান, কনজিউম বাই এশিয়ান, নট ইভেন লেভেলড ইন ইউনাইটেড স্টেটস আনটিল 2000 সাল পর্যন্ত। রেসিস্টেন্স বাই ইউরোপিয়ানরা জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড এগুলো তারা পছন্দ করে না। আবার কনজিউম বাই এশিয়ানরা এটা তো আমরা নিয়ে নিছি, অ্যাডপ্ট করে ফেলছি। যে আমার বায়োফ্লক পদ্ধতিতে করা, মাছ চাষ করা, এটা তো পুরোটাই জেনেটিক্যালি মডিফাইড ফুড। মানে এই যে মৎস্য চাষ, এগুলাকে ইউরোপিয়ানরা তারা এগুলাকে রেসিস্ট করছে। তারা চাই নেচারের সাথে করা। আবার নট ইভেন লেভেলড আনটিল, আমেরিকাতে 2000 সাল পর্যন্ত এটা নিয়ে ডিবেট ছিল এবং তারা এটাকে লেভেলিং করতে পারেনি। প্লান্ট এন্ড আনপ্ল্যান্ড কালচারাল চেঞ্জ, প্লান্ট মানে পরিকল্পিতভাবে এবং অপরিকল্পিতভাবে কালচারাল পরিবর্তন। ডিটারমাইন হুইচ কালচারাল ফ্যাক্টস কনফ্লিক্ট উইথ এন ইনোভেশন, চেঞ্জ দোজ ফ্যাক্টরস ফ্রম অবস্টাকল টু অ্যাকসেপ্টেন্স ইনটু স্টিমুলেন্ট ফর চেঞ্জ। Marketer have two options when introducing an innovation to a culture. They can wait, they can cause change. মার্কেটাররা কি করবে বলা হচ্ছে যে এখানে নতুন একটা সিস্টেম, নতুন ডক্ট্রিন, নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিস, নিউ আইডিয়া, নিউ ইভেন্ট, নিউ মেথড, নিউ সিস্টেম, যে কোনো কিছু নিউ প্রসেস আসার আগে তাকে মানে এটা চালু করে ওয়েট করতে হবে। সবর করা আরবিতে বলা হয়, ধৈর্য ধরা, ওয়েট করতে হবে। দে ক্যান ওয়েট অর দে ক্যান কজ চেঞ্জ। তারপরে কি করতে হবে, এই যে আমরা নতুন সিস্টেমটা চালু করলাম এর মানে কনসিকোয়েন্সটা কি, দে ক্যান কজ চেঞ্জ, পরিবর্তনটা আমাকে দেখতে হবে। দে ক্যান কজ চেঞ্জ, পরিবর্তনটা আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে কালচারাল কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স অর্থ কি? কালচারাল কনগ্রুয়েন্স, মার্কেটিং প্রোডাক্ট সঙ্গতি, সাংস্কৃতিক সঙ্গতি। সঙ্গতি, তাইলে মার্কেটিং প্রোডাক্ট সিমিলার টু ওয়ান্স অলরেডি on the market in a manner congruent as possible with existing cultural norms. তাহলে মার্কেটিং প্রোডাক্ট সিমিলার টু ওয়ান্স, একই রকম যদি হয়, অলরেডি অন ওয়ান মার্কেট ইন এ ম্যানার as congruent as possible with existing cultural norms. মানে আমাদের কিছু কিছু প্রোডাক্টে আর কি খাবার দাবার গুলোতে এই পৃথিবীব্যাপী ডিবেটটা বেশি। মানে অনেক প্রোডাক্টে তোমার চাইনা, বিদেশ থেকে বাংলাদেশে ফার্নিচার আসতেছে, কোনো প্রবলেম নাই। বাংলাদেশ থেকে বিদেশে ফার্নিচার যাচ্ছে, কোনো প্রবলেম নাই। আবার ধান চাল রপ্তানি হচ্ছে, এগুলো নাই। কিন্তু ফুড তৈরি করা খাবার, এটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে, বিকজ অফ দ্য রিলিজিয়াস, যেটা আমাকে বিশাল ইম্প্যাক্ট করে কালচারে। মানে তৈরি করা খাবার গুলো নিয়ে আমরা অনেক মানে খাবার আমরা খেতে পারি না। কি খেতে পারি না সেটা বলা হয়েছে, কি খেতে পারি সেটা বলা হয়নি, কি খেতে পারবো সেটা বলা হয়নি, কারণ তার পরিমাণ বেশি। আর কি খেতে পারবো না, কোরআন স্পষ্ট নির্দেশনা দিয়ে দিচ্ছে, কোরআন শরীফ মুসলমানদের জন্য এই জিনিসগুলো তুমি খেতে পারবা না, সেগুলো আমি তো একবার হয়েছে কি তোমার, আমি জার্মানিতে আমার থেকে এক প্রফেসরের সাথে দেখা করতে গেছি, আরেক ইউনিভার্সিটির প্রফেসরের সাথে। আমার এটা দূরত্ব ছিল 100 কিলোমিটারেরও বেশি। তো রমজান মাস, উনি আমাকে 6টার সময় 6:30টার সময় টাইম দিছে। রমজান মাস 6:30টার সময় ইফতার ট্রেনে, 6:30টার সময় ইফতার। তারপর আমি ট্রেন যখন আসলো মানে ছাড়বে আর কি, আমি ট্রেনে কতগুলা ইফতারি নিয়ে তারপরে উঠলাম। তারপরে নির্দিষ্ট সময়ে টাইম মতো আমি ইফতার করলাম। ইফতার করার পরে আমি ওখানে 5:15টার দিকে মনে হয় পৌঁছে গেলাম, মানে 1 ঘন্টাও লাগে নাই। তারপর পৌঁছার পরে আমি, কারণ ওই সময় ট্রেন ছিল, তারপর ওই প্রফেসর তো আমাকে 6:30টায় টাইম দিছে। তা আমি বসে আছি, উনাকে আমি দেখাইছি, মানে পাঠাইছি, উনি আমাকে যে টাইম দিছে সেই টাইমেই দেখা করবে, তার 1 মিনিট আগেও না পরেও না, কারণ তখন অন্যদের সাথে ওনার চলছিল। মানে আমাদের দেশে যেমন কোনো প্রিভিয়াস ছাড়া আমরা টিচারদের রুমে ঢুকে যাই, ওই দেশে এরকম না, তোমাকে আগে থেকেই নিতে হবে, মানে স্টুডেন্টে না ওর বলা হয়, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর কি, প্রফেসরদের সাথে দেখা করলে। তো তখন আমি বসে আছি, মানে তো আমি তখন হলো কি, ওই যে নাস্তাগুলো খাইছি আমি, বিস্কিট টিস্কিট এগুলো খাইছি, ওখানে দেখি কি একটা বিস্কিট ছিল পর্কের মতো দেখতে, মানে বিস্কিটটাই বানাইছে দেখতে, মানে ডিজাইনটা ছিল পর্ক মানে কি
শুকর বিস্কিটের ইয়েটা ছিল, ওটা আমি খেয়াল করে নেই, এক্সপোর্টকে নিয়েছিলাম। পরে বসে আছি, এগুলো পড়তেছি, ওটা বিস্কিটও ছিল। পরে আমি তো রমজান মাস, এটা দিয়ে আমি ইফতার করছি, আর অন্যান্য আইটেমও ছিল, মানে আমার বাসা থেকে, মানে স্টুডেন্ট ডর্ম থেকে তৈরি করা খাবারও কিছু ছিল, ওগুলো খাইছিলাম। পরে আমার তো এখন বমির অবস্থা, মানে কি খাইলাম আমি, তো খুব খারাপ লাগছিল। তো প্রফেসরের সাথে দেখাটা করে আবার ওই রাত্রে আমি আবার ব্যাক করে আমার শহরে চলে আসছি। 2-3 দিন পরে আমার শহরে এক বাংলাদেশি, ওনার সাথে যখন আমি এটা নিয়ে কথা বললাম, 2-3 দিন পরে না, বেশ মাসখানেক পরে ওনার বাসায় গেলাম ঈদের পরে। আমরা ওই শহরে আমরা থাকতাম 4 ফ্যামিলি টোটাল। তো আমরা উনি দাওয়াত দিয়েছে, ওখানে গেছি, তখন আমি বিস্কিটটা একটা নিয়ে গেছি। তো বলে যে না, কই এই বিস্কিটে পর্কের কিছু নাই, তবে ডিজাইনটা করছে পর্কের মতো। আপনি যে ইফতার করছেন কোনো অসুবিধা হয় নাই, কিন্তু ওখানে লেখা আছে ই দিয়া কতগুলা নাম্বার আছে, ই দিয়া নাম্বার এত 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 এতগুলো। আমরা যাওয়ার পরে আমাদেরকে মুসলিম সোসাইটি থেকে এগুলো বলা হয়েছিল যে এগুলো তোমরা অ্যাভয়েড করবা। কোনো প্যাকেটে যদি এরকম লেখা, ওখানে ইনগ্রিডিয়েন্ট লেখা থাকে, কি খাবারটা কিভাবে তৈরি করছে, মানে কি কি ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, ইয়েটা আর কি। তাইলে এইটাই আর কি কনগ্রুয়েন্স, সঙ্গতি হয়ে যাওয়া। কনসিকুয়েন্সেস অফ ইনোভেশন, পরিণতি কিটা, মে inadvertently bring about change that affects very fabric of a social system. Consequences of diffusion of innovation may be functional or dysfunctional. মানে পরিণতি হতে পারে ফাংশনাল, মানে এই যে তোমার ইনোভেশনের পরিণতি আর কি, ফাংশনাল অথবা ডিসফাংশনাল। যেমন ইন্ট্রোডাকশন অফ এ প্রসেসড ফিডিং ফর্মুলা ইনটু ডায়েট অফ বেবিস ইন আন্ডারডেভেলপড কান্ট্রিজ ended up being dysfunctional. যেমন একবার নেসলে করলো কি, তোমার আফ্রিকার একটা দেশ আইভরি কোস্টে তারা করলো কি, নেসলে এই যে তোমার বেবি ফর্মুলা মিল্ক আর কি, এইটা তারা ওই দেশে মানুষকে মার্কেটিং করবে। তো মার্কেটিং করার আগে তারা করলো কি, তাদেরকে এটা ফ্রি দিল খাওয়ার জন্য। তো খাইতে তারা যদি ইফ দে আর হ্যাবিচুয়েটেড, তখন তারা এটাকে আস্তে আস্তে 1 বছর যদি তারা অভ্যস্ত হয়ে যায়, তাহলে এই সুইস কোম্পানি, সুইজারল্যান্ডের নেসলে কোম্পানি, তারা এটাকে মার্কেটিং করবে আইভরি কোস্টে, বেবি ফর্মুলা আর কি। তখন ওরা করলো কি, এইটা নতুন তাদের জন্য। হোয়াট হ্যাপেন্ড, তখন তাদের এটা কি হলো, তারা এটা সবাইকে দিল ফ্রি, এবং শত হাজার লাখ মানুষ এটা নিয়ে গেল। মানে অ্যাডাল্টরাও খাইতে পারবে দুধটা, আবার বেবিদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর ওগুলো গরিব দেশ আইভরি কোস্ট। তারপরে দেখা গেল কি, এই যে এখানে ডিসফাংশনাল হয়ে গেল, অর্থাৎ সবাই এটা খেলো, খাওয়ার পরে বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়লো এই দুধটা খাওয়ার পরে, শিশুরা সব মানে ডায়রিয়া হয়ে গেল, ডিসেন্ট্রি হয়ে গেল। কারণটা কি বলতো? হোয়াই দিস হ্যাপেন্স ইন তোমার আইভরি কোস্ট? নেসলে কোম্পানি তাদেরকে এটা ফ্রি খাওয়ানোর পরে, দেওয়ার পরে যখন ওরা খেতে গেল, তখন দেখা গেল যে ডায়রিয়া, ডিসেন্ট্রি, বমি, এই সমস্ত এগুলো শুরু হয়ে গেল। ওয়াই? এটা হয়ে গেল কেন বলতে পারো? Any of you can এই যে মে বি ফাংশনাল অর ডিসফাংশনাল। স্যার আমার মনে হয় যেটা, যে ওদের ফ্রিতে খাওয়ার সম্পর্কে একটা নেগেটিভ কনসেপশন ছিল, নেগেটিভ কনসেপশন ছিল। হ্যাঁ, যে আপনার ফ্রিতে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটার মান খুব একটা ভালো হবে না, বা তাতে কোনো ডিফেক্ট আছে, এই কারণে। ডিফেক্ট ছিল না, প্রোডাক্টে কোনো ডিফেক্ট ছিল না, এটা তাদের কনসেপশন আর কি, তাদের কনসেপশন। হ্যাঁ, তাদের কনসেপশন এরকম ছিল না। এটা এক্সাক্ট অ্যান্সার না, অঙ্কন এটা না। অভ্যস্ত ছিল না এমন স্যার? বলো, অভ্যস্ত ছিল না এমন? পুরো তো আগে তো দুধ পাইতো না, গরিব দেশ, খাইতে পারতো না, তখন তাদেরকে ফ্রি দিল। অভ্যস্ত ছিল না সেটা তো অবশ্যই, কিন্তু তারা, এটা উত্তরটা হচ্ছে, তারা সবাইকে, আর কেউ কোনো অ্যান্সার দিবা? সবাই ডিসেন্ট্রি, ডায়রিয়া, বমি, তারপর হচ্ছে এগুলো হয়ে গেল, লুজ মোশন, এগুলো শুরু হয়ে গেল। কারণ কি? আর কেউ কোনো অ্যান্সার করবে এটার? Introduction of a processed feeding formula into the diet of babies in underdeveloped countries ended up being dysfunctional. কেন? এটা তো উত্তরই দিছে এখানে। কেন? সেটা ছিল কি জানো, এই ইয়েটা ওরা নেসলে কোম্পানি ভুল করছিল যে এটা তাদেরকে কিভাবে
খাবারটা খাওয়াইতে হবে, কিভাবে প্রিপেয়ার করবে দুধটা, সেই ট্রেনিংটা তাদেরকে দেয় না। তাদেরকে এমনি প্যাকেট দিয়ে দিছে, হাজার হাজার লাখ লাখ প্যাকেট দিয়ে দিছে, কিন্তু এই প্যাকেটটা দুধটাকে কিভাবে তারা খাওয়াবে, তখন তারা করলো কি, পানি আছে না, নর্মাল পানিতে দুধটা মিশিয়ে খেলো। তো পানিটা ছিল না পিওর পানি, পানিটাকে যে পিউরিফাইং করতে হয় সেই জ্ঞানটা বা সেই ট্রেনিংটা তাদের ছিল না। তারা স্বাভাবিক ওই মানে এখান থেকে ওখান থেকে পানি নিয়ে যেগুলো তারা খাইতো, তারা তো এমনি মানে না, ওই পানিটা তো অবশ্যই তোমাকে পিউরিফাই করতে হবে আগে, সেটা না করে পানিটা খাওয়াইলো, তারপর তারা হয়ে গেল, সাথে সাথে ওই ডিসেন্ট্রি ডায়রিয়া, ওই ট্রেনিংটা তাদেরকে দেয় নাই আর কি। এই জন্য এই যে এটাই বলা হচ্ছে আর কি, মানে এটা হতে পারে। তো হিয়ার উই আর ফিনিশিং অফ দিস চ্যাপ্টার। কিন্তু এমনি সমস্যা হয়নি, ওইটা তাদের হয়ে গেছিল, তারা অ্যাডপ্ট করে ফেলছিল। কিন্তু যখন দুধ মিশানো হয়েছে পানিতে, বুঝো না, তখন এটা পয়জনের মতো হয়ে গেছে। কারণ এই দুধটা হতে হবে এমন ভাবে তৈরি যে তোমাকে দুধটা মিক্স করতে হবে পিউরিফাইড ওয়াটারের সাথে। ইউ গট দ্য পয়েন্ট? পিওর ওয়াটারের সাথে দুধটা ওইভাবেই তৈরি করা, এদের আর খেয়াল ছিল না। হ্যাঁ, পয়জন হয়ে গেছে এই কারণে। এই জন্য অনেক দেশে ডিসফাংশনাল, মানে এই যে আমাদের যে ইনোভেশনের যে অনেক দেশে অনেক কিছু ডিসফাংশনাল, ফাংশন করে না, এটা হতে পারে আর কি। তা আমরা জাস্ট 2 মিনিট এখানে সামারি, এ কমপ্লিট এন্ড থ্রো অ্যাপ্রিসিয়েশন অফ অরিজিন এন্ড এলিমেন্ট অফ কালচার may well be the single most important gain to a foreign marketer in the preparation of marketing plan and strategies. Marketer can control the product offered to a market, its promotion, price, and eventual distribution method. But they have only limited control over the cultural environment within which these plans must be implemented. এই মানে কি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার, আমরা তো বিদেশি সংস্কৃতি যখন গ্রহণ করি তখন অনেকে এটাকে বলে কালচারেশন, অনেকে বলে কালচারাল এগ্রেশন। তো এজ এ মার্কেটার হিসেবে আমি কিভাবে বুঝবো যে একটা জাতি এটাকে মানে এগ্রেসিভ হিসেবে দেখছে নাকি তারা এটাকে ভালোভাবে গ্রহণ করছে? অনেক স্টাডি করতে হবে। আমরা তো কুর জিনিসটাকে তো আমরা করতে পারবো না। যেমন আমি ইন্ডিয়ান মিডিয়ার কথা বলছি না, নেপাল বন্ধ করে দিচ্ছে, শ্রীলঙ্কা বন্ধ করে দিচ্ছে, এগুলা তো আমার সমাজকে খারাপ করতেছে, সমাজের খারাপের দিকে যাচ্ছে। এইগুলো আমি নেবো কেন? আমার হিন্দু ধর্ম বলো, আমার ইসলাম ধর্ম বলো, ওই যে ইন্ডিয়ান যে সিরিজ গুলো দেখে, ওখানে তো নষ্টামি, খারাপ বাদ আর কিছুই নাই। এটা তো আমাদের যারা সমাজ বিজ্ঞানী, আমাদের যারা এনথ্রোপোলজিস্ট, তারাই তো বলছে এগুলোর কারণে ক্রাইম বেড়ে যাচ্ছে। নৈতিকতার এমন এমন কথাগুলো বলে তারা ওখানে, আমি তো কোনোদিন দেখি না, আমার ফ্যামিলিও দেখে না। মানে এমন, হ্যাঁ, জিওপলিটিক্যাল কোনো বিষয় কি জড়িত আছে যেটার জন্য আমরা সংস্কৃতিটাকে এরকম ভাবে দেখি? জিওপলিটিক্যাল কোনো রিস্কের ব্যাপার আছে? অনেক ফ্যাক্টর আছে, পলিটিক্যাল ফ্যাক্টরও আছে, অনেক কিছু আছে। when a company is operating international, তোমাদের ক্লাস আছে 11টায়? ইয়েস স্যার। আচ্ছা, আমি 1 মিনিটে। when a company is operating internationally, its new environment is influenced by element of unfamiliar and something unrecognizable to the marketer complicates the task. Special effort and study are needed to absorb enough understanding of the foreign culture, to cope with the uncontrollable features. এটা আমাকে দেখতে হবে আর কি। Now your attendance, roll number 1. Yes sir. তোমার প্রিন্সিপালের সাথে কথা হয়েছে 3-4 দিন আগে, ওই সাথে ও আমারে ফোন করছিল, আমি ওরে ফোন করছিলাম। কেটিং অন? জি স্যার। 3 প্রেজেন্ট স্যার। 5 7 প্রেজেন্ট স্যার। 9 প্রেজেন্ট স্যার। yes 11 প্রেজেন্ট স্যার। 13 চ্যাপ্টার এটা ভালো মতো পড়ে ফেলবা, খুবই ভালো মতো পড়ে ফেলবে এই চ্যাপ্টার। 13 15 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট প্লিজ। তোমরা আবার তোমাদেরকে এই সেন্ট্রাল এশিয়া সম্পর্কে ভালো মতো 5টা দেশ সম্পর্কে ভালো স্টাডি করার সবাই, মাত্র 5টা দেশ। এর আয়তন কত, দেশের নাম কি, রাজধানীর নাম কি, আয়তন কত, টোটাল জিডিপি, পার ক্যাপিটা জিডিপি, টোটাল এক্সপোর্ট, টোটাল ইম্পোর্ট আর টোটাল এক্সপোর্ট আইটেম গুলো, এই 5টা দেশ। উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, এই 5টা। স্যার প্লিজ। 21 ইয়েস স্যার। 25 স্যার। 27 ইয়েস স্যার। 29 31
ইয়েস স্যার। তুমি অনেকদিন পরে আসছো। 35 35 Yes, sir. ওকে। নেক্সট ওয়ান 37 নাজমিন আক্তার। 39 আব্দুর রহিম রাহাত। রাহাত আসছে নাই? স্যার প্রেজেন্ট স্যার। 41 Yes, sir. 43 ইয়েস স্যার। 45 Yes, sir. 47 Sir, 47 present ছিল. 49 49 Yes, sir. ওকে ওকে Yes, sir. Yes, sir. ওকে 51 ইয়েস স্যার। 53 ইয়েস স্যার। ওকে 55 রেশমা আক্তার। 59 শাহাদাত কবির। 61 Yes, sir. 63 Yes, sir. প্রেজেন্ট স্যার। সবাই পাইছো। 65 তানভীর আহমেদ। Yes, sir. Tanvir Okay. Ahmed. ওকে 67 মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান 59 নূর নাহার মুক্তা। 71 উত্তম সর্দার। 73 শাকাওয়াত হোসেন ইমন। 77 Yes, sir. 79 Yes, sir. 81 Present, sir. 85 87 Yes, sir. 89 89 present sir. 91 Yes, sir. 93 93 খন্দকার সাতমান সাকিব। 97 Present, sir. 99 Sir. 101 103 Yes, sir. 105 Yes, sir. 7 ইয়েস স্যার। 109 11 মোহাম্মদ আমজাদ হোসেন সুমন। 13 Yes, sir. 15 Yes, sir. 19 Present sir. তুমি একদিন আসো না, এখন রেগুলার হবা। 121 Sir, present ছিল. 123 123 সাদিয়া ইসলাম মৌ। 125 Yes, sir. 129 জাহিদুল হাসান। 131 Yes, sir. Sir 129 আছে। হ্যাঁ Sir 129 129 জাহিদুল হাসান আছে স্যার। ওকে ওকে 133 133 আলিফ ফকির 135 Yes, sir. 137 মোহাম্মদ সুজন মিয়া। Yes sir. 139 Yes sir. ওকে 141 নাই 143 ইয়েস স্যার। তুমি একদিন আসো না। আরিফ হুসাইন। নেটের সমস্যা তো এই জন্য বৃষ্টি হইলে নেটের সমস্যা করে। 147 সুমাইয়া আক্তার। Yes, sir. 151 Sir, 147 present. আর 151 ক্লাসে ছিল স্যার। 155 মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী। 157
Mohammad Shumon Hussain. 159. Yes, sir. 161. Fazle Rabbi. 165. Rajon Yes, sir. Rajbor. 165. Okay. 167. Mehdi Hassan. 169. Yes, sir. 171. 173. Yes, sir. 175. Yes, sir. 177. Mohammad Abdul Mujid. 179. Mohammad Tushar Hussain. Then 180. Abdullah Al Kamal. 183. Mohsin Yes, sir. Hussain. Okay. Yes, sir. Okay. 84. Yes, sir. 87. Sir. 190. Yes, sir. 191. আসে না 193. Present, please, sir. Okay. 197. Yes, sir. Okay. 198. Yes, sir. 199. Yes, sir. 200. Yes, sir. 201. Yes, sir. 202. Sir, 201 asi. Yes, দেওয়া হয়েছে 202. Shauria Khan Nishat. Yes, sir. Okay. 206. 208. Yes, sir. তোমাকে না জিজ্ঞেস করছিলাম তুমি ইয়ে করছিলে কেন কথা বলো না কেন স্যার আপনি 1 2 3 বলছেন 208 বলেন নাই এজন্য আমি তো অন স্পিকার অন করছিলাম পরে আপনি দেখি অন্যটা বলছেন এজন্য আর বলি না আচ্ছা ঠিক আছে সারিয়া ওই ওই দেশগুলো সম্পর্কে সবাই জেনে ফেলবা আগামী সপ্তাহে আগে ক্লাসে জিজ্ঞেস করা হবে 214 আসাদুজ্জামান ওকে লাস্ট দুই তিনজন আছে দ্যাট ইজ দা 243 Yes, sir. 44 মোহাম্মদ মনির হোসেন 245 Yes, sir. 245. yes 248 Sir, 248 present ছিল 248 Sir, present ছিল কি নাম রিমন রায়হান মোহাম্মদ রায়হান মোহাম্মদ রায়হানুদ্দিন ও কই গেছে স্যার ইলেকট্রিসিটি চলে গেছে 251 352 মারুফ গাজী মুনাফ গাজী ওকে থ্যাংক ইউ এভরিবডি এন্ড উইশ ইউ অল বেস্ট অফ লাক ভালো থাকবা সবাই আর ওই যে সেন্ট্রাল এশিয়া সম্পর্কে সবাই জেনে আসবা আগামী ক্লাসে সবাই সেন্ট্রাল এশিয়া সম্পর্কে 5টা দেশ ওকে থ্যাংক ইউ এভরিবডি এন্ড উইশ ইউ অল বেস্ট অফ লাক ভালো থাকবা সবাই